মহাকারণিক তথাগত বুদ্ধও তার ধর্মদর্শনে তিনি 4টি পরিষদের কথা বলেছেন। 4টি পরিষদ মানে কি? একটা হচ্ছে ভিক্ষু পরিষদ, একটা হচ্ছে ভিক্ষুণী পরিষদ, একটা হচ্ছে উপাসক পরিষদ, আর একটা হচ্ছে উপাসিকা পরিষদ। বুদ্ধ এই 4টি পরিষদ যে গঠন করেছেন, গয়ার বোধিদ্রুম তলে বসে তথাগত বুদ্ধ 4 অসংখ্য লক্ষাধিক কল্প পারমী সম্বর পূরণ করার পর দীর্ঘ 6 বছর কঠোর সাধনার শেষে তিনি যে বুদ্ধগয়ায় বুদ্ধত্ব লাভ করলেন, লাভ করার পর তথাগত বুদ্ধকে পরিনির্বাপিত হওয়ার জন্য মার্গণ প্রার্থনা করেছিলেন। বুদ্ধ সেদিন তাদেরকে বলেছিলেন যে আমার 4টি পরিষদ যতদিন পর্যন্ত সংগঠিত না হবে, 4টি পরিষদকে যথাযথ ধর্ম বিনয় প্রজ্ঞাপন করা শেষ না হবে, ততদিন তথাগত বুদ্ধ পরিনির্বাপিত হবেন না। যার কারণে বুদ্ধ এখানে 4টি পরিষদের কথা বলেছেন। মূলত এখানে 2টা পরিষদ, একটা হচ্ছে পুরুষ এবং নারী লিঙ্গান্তর ভেদে এখানে 4টি বিভাজন হয়েছে। তো উপাসকের পরাজয় বলতে এখানে উপাসিকা সহ সংযুক্ত, এবং ভিক্ষু বলতে এখানে কিছু বিনয় বিধান আছে যেগুলো ভিক্ষুণীদের ক্ষেত্রে সংযুক্ত। এবং আপনাদেরকে আমি বলেছি বুদ্ধের ধর্ম বিনয়ের কিছু জায়গায় ভিক্ষু শব্দটা বললে শুধু যে ভিক্ষুদেরকে বোঝানো হয়েছে তা না, বুদ্ধির সাধনায় প্রজ্ঞার সাধনায় যারা নিরত তাদেরকেও কিন্তু সেক্ষেত্রে ভিক্ষুটা সম্বোধন করা হয়েছে। এই জন্য শব্দগুলো এক এক ক্ষেত্রে এক একটি অর্থ এখানে কিন্তু প্রকাশমান রয়। তাই আমি উপাসক কথাটা বললে আপনারা মনে করবেন না শুধু উপাসকদেরকে বলতেছি, এটা মূলত উপাসিকাদের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য। মহাকারণিক তথাগত বুদ্ধ বুদ্ধত্ব লাভের পর তিনি 49 দিন গয়ার বোধিদ্রুম তলে তিনি অবস্থান করেছিলেন। সেদিন একটা জায়গায় একজন লিখল সোশ্যাল মিডিয়ায় যে তথাগত বুদ্ধ 49 দিন সাধনার মাধ্যমে তিনি বুদ্ধ হয়েছেন। আসলে কথাটা সঠিক নয়। বুদ্ধ বৈশাখী পূর্ণিমা তিথিতে তিনি এক রাত্রেই তিনি কিন্তু বুদ্ধ হয়েছেন। অর্থাৎ এক রাতে বলতে এটা বৈশাখী পূর্ণিমা তিথিতে তিনি যখন বজ্রাসনে সমাসীন্ন হলেন, তখন প্রথম জানে জাতিস্বর জ্ঞান, দ্বিতীয় জামে সত্যদের চতুৎপত্তি জ্ঞান এবং শেষ জামে আসবক্ষয় জ্ঞান, অর্থাৎ যেটা অবিদ্যা তৃষ্ণা, এটাকে তিনি নিরোধ করেছেন, ধ্বংস করেছেন, ছেদন করেছেন। তখনই তিনি কি হয়েছেন? বুদ্ধ হয়েছেন। এটি বিনয় পিটকের মহাবর্গ গ্রন্থে আপনারা বুদ্ধি কথায় সূচনায় বুদ্ধি কথা নামক একটি চ্যাপ্টারের শুরুতে সেখানে আপনারা এই বিষয়গুলো বিস্তারিতভাবে আরও পঠন পাঠন করতে পারেন। এই 49 দিন কিন্তু 60টি জায়গা যারা বুদ্ধকে গিয়েছেন, সপ্ত মহাস্থান আমরা কথা বলি, সেই সপ্ত মহাস্থানে রাজায়তনে যখন বুদ্ধ অবস্থান করছিলেন, সেখানে তপুষ্য এবং ভল্লিক নামক 2 বণিক ব্যবসায়ী এসেছেন। এটা নিয়ে একটু বর্তমানে একটা মতান্তর হয়েছে। অনেকে বলছে ওনারা উড়িষ্যার থেকে এসেছেন, ভারতীয়রা এখন এটা উড়িষ্যা থেকে এসেছে বলে অনেক ক্ষেত্রে দাবি। কিন্তু মহাবর্গ গ্রন্থে যেহেতু এটা ত্রিপিটকের অন্তর্ভুক্ত একটা গ্রন্থ, সেখানে কিন্তু ভল্লিক এবং তপুষ্য এই দুজনের নাম উল্লেখ রয়েছে। তাই আমি মনে করি সেটা সঠিক, যেহেতু সংজ্ঞায়নে এটা স্বীকৃতিও হয়েছে।
এই দুজন তথাগত বুদ্ধের মুখমণ্ডল দেখে, তার ধ্যান নেত্রে বসা দেখে, তার দিব্য জ্যোতি সমন্বিত দেহ অবয়ব দেখে তারা খুব অভিভূত হলেন। তারা এসে বুদ্ধকে জিজ্ঞাসা দেখে বললেন, তিনি অসাধারণ কোনো একজন ব্যক্তি হতে পারে। কথোপকথনে তারা বুঝতে পারলেন যে জগতে তিনি হচ্ছেন একজন বুদ্ধ এবং তার লব্ধ একটি ধর্ম তিনি আবিষ্কার করেছেন। তারা তথাগত বুদ্ধকে প্রার্থনা করলেন, আমাদের হাতে গুড়, মধু, কিছু কিছু ক্ষেত্রে মন মধু আছে। ক্ষুদ্রক নিকায়ে, ক্ষুদ্রক পাঠে সেখানে মন এবং মধু বলছে। এটাও কিন্তু সূত্রপিটকের অন্তর্গত ক্ষুদ্র নিকায়ের প্রথম গ্রন্থ হচ্ছে ক্ষুদ্রক পাঠক। সে ক্ষুদ্রক পাঠের স্মরণত্রয় সূত্রে সেখানে মন এবং মধু বলছে। এগুলো বুদ্ধকে গ্রহণ করার জন্য প্রার্থনা করলেন যে আমরা এইগুলো আপনাকে দান করতে চাই, আপনি যদি এগুলো গ্রহণ করেন আমাদের মনে হচ্ছে আপনি একজন পুণ্যবান সত্তা, আপনি এমন কিছু আবিষ্কার করেছেন যেটি আমাদের স্মরণযোগ্য। তো সুতরাং আপনি যদি এটা গ্রহণ করে আমাদেরকে কৃতার্থ করবেন। বুদ্ধ তাহা গ্রহণ করলেন। গ্রহণ করেই সেখানে এই তপস্যাবং বললিক বুদ্ধাং শরণাম গাচ্ছামি ধাম্মাং শরণাম গাচ্ছামি বলে তারা বুদ্ধ এবং ধর্মের শরণ গ্রহণ করলেন। বৌদ্ধ ইতিহাসে এই তপস্য বল্লিককে দ্বিবাচক উপাসক বলা হয়। তারাই হচ্ছেন বৌদ্ধ জগতে প্রথম দ্বিবাচক উপাসক। তখন কিন্তু সঙ্গের শরণ গ্রহণ করতে পারে নাই, কারণ জগতে তখন সঙ্গের আবির্ভাব হয় নাই, যার কারণে তারা দুজনেই তখন বুদ্ধ তাদেরকে কেশ, মাথা থেকে কেশ নিয়ে কেশ ধাতু বলা হয়, এটা বুদ্ধ প্রদান করেছিলেন। এবং বার্মার ইতিহাসে বলা হয় এই কেশ ধাতুসমূহ নিয়ে গিয়ে বণিকরা সেখানে চত্ব নির্মাণ করে। বর্তমান যে বিখ্যাত সোয়েডেং প্যাগোডা, এটা পৃথিবীর অন্যতম একটা আশ্চর্য চত্ব বা জাদি, সেখানে এটি স্থাপন করে বলেন। আবার আমরা যখন 2001 সালে আমি বার্মাতে গিয়েছিলাম, সেখানে রেঙ্গুনে আরেকটি জায়গায় ওনারা বলছেন এটাই বুদ্ধের কেশধাতু, এখনও এটা সংরক্ষিত আছে। আমাদেরকে গাইডার যেরকম বলেছে, ওখানের একটা ঘটনা আমার স্মৃতিতে এখনও মন্থন করতে পারি। তখন মোবাইল ছিল না, ইয়াসিকা নামে একটা মোবাইল ক্যামেরা ছিল, যেগুলো রিল দিয়ে ছবি তুলতে হতো। তা আমি ওই ধরনের একটা ক্যামেরা নিয়ে গিয়েছিলাম। আমি ওখানে কেশসাধুটা দেখার জন্য, স্পেশালি ওই দিন আমাদের জন্য এটা খোলা হয়েছিল চত্বরের ভিতরে। এখন আমি গিয়ে বন্দনাতে না করে আমি অনেক ভান্তের একটা কথা মনে পড়ল। মনে পড়াতে আমি আবার বন্দনা করে মনে মনে একটা প্রার্থনা করলাম যে আমি যে ছবি, হে দেবতাগণ আপনাদের পুণ্যদান করছি, আমার ছবি তোলার জন্য কোনো অন্তরায় না হয়, এই ধরনের একটা প্রার্থনা করে তারপর আমি কিছু ছবি তুললাম। অবাক করার বিষয়, এটা বাংলাদেশে আসার পর আমি প্রথমে যে ছবিগুলো তুলেছি ওখানে একটা ছবিও উঠে নাই, একটা ছবিও ওখানে উঠে নাই। কিন্তু আমি পরে বন্দনা করার পর আমি যে পরবর্তীতে যে ছবিগুলো তুলেছিলাম ওগুলোই মাত্র আছে। এটি আমি মনে করি একটা অলৌকিক ব্যাপার, এটা বিশ্বাস করা না করার কোনো বিষয় নাই। কিন্তু আমার কাছে যেটা ঘটেছে আমার জীবনে,
এই বিষয়টা আমি সেখানে বলছি। তো বনমান্তের কথাটা না বললে হয় না। বনমান্তের ওখানেও এরকম একবার ছবি তোলা হয়েছে, বলছে আমি অনুমতি দিয়েছি, ছবি তুলতে অনুমতি লাগে কারো। এটা আমার মনে পড়ে গেল, ওই জন্য আমি মূলত অনুমতি বলা যায় ওখানে তো আর কারো বিষয় নেই, কার কাছে অনুমতি নেব, আমি মূলত প্রার্থনাই করেছি। এটা আমার কাছে একটা মানে স্মৃতিময় ঘটনা। তো যাই হোক, যে কথাটা বলছি, তপস্যবল্লীকে বুদ্ধ সেখানে স্মৃতিস্বরূপ এই কেশধাতু প্রদান করেছিলেন। বুদ্ধ ৪৯ দিন অতিবাহিত করার পর পঞ্চবর্গীয় শিষ্যকে ধর্মদেশনা করার জন্য তিনি বারাণসীর ঋষিপতন মিগধাবে তিনি গমন করেছিলেন। সেখানে ধর্মচক্র প্রবর্তন সূত্র প্রবর্তনের পর পঞ্চবর্গীয় শিষ্য আপনারা জানেন, কুন্নায়ু, ভপ্প, মহানাম, অশ্বজিৎ এবং ভৈদ্রীয়, এই 5 জনকে সেখানে পঞ্চবর্গীয় শিষ্যকে তথাগত বুদ্ধ ধর্মচক্র প্রবর্তন সূত্র দেশনা করেছিলেন। সেখানে একজন মাত্র 18 কোটি দেবব্রহ্মার মধ্যে একজন মাত্র ভিক্ষুর মধ্যে ধর্মচক্ষু জ্ঞান উৎপন্ন হয়েছিল, সেই হচ্ছেন কুন্নায়ু। পরবর্তীতে 3 মাস বর্ষাবাসকালীন সময়ের মধ্যে অপর 5 জনও তারা অরহত্ত মার্গ জ্ঞানেই উপনীত হয়েছিলেন। সে বানারসির মধ্যে একজন বিখ্যাত শ্রেষ্ঠী ছিলেন। তার একটা পুত্র ছিল, একেবারে টকবগে যুবক, যার নাম ছিল যশ। তিনি একদিন তার শ্রেষ্ঠী প্রাসাদে তিনি নাচ গান, বাদ্য বাজনা, নারী, মদ এগুলো নিয়ে খুব মগ্ন হয়েছিল। ভোর হতে হতে সবার ঘুম ভাঙার আগে এই যশের ঘুম ভেঙে যায়। তিনি ঘুম থেকে জেগে দেখে যেসব নদ নর্তকীদের নিয়ে সারা রাত সেই আমোদ প্রমোদে ছিল, তাদের দেহ অবয়বের অবস্থা, কেউ এদিকে পড়ে আছে, মুখ দিয়ে লালা পড়ছে, চোখে ময়লা এসেছে, দেহ অবয়বের অবস্থাপন্নতা দেখে সেই হঠাৎ তার চিত্ত জগতে জাগ্রত হলো, ও যেগুলো নিয়ে এত প্রমুক্ত ছিলাম এগুলো তো সব অসার, দুর্গন্ধময়, ওহো এই জীবন বড় অসার অসার অসার। এরকম বলে ভোর রাতে সে রাজপ্রাসাদ থেকে বের হয়ে গেল। বুদ্ধ একটি বৃক্ষতলেই সেখানে বারাণসী বসেছিলেন। যশোকে আসতে দেখলেন। যশোজ বলছে, এই জীবন বড় অসার, ওহো এগুলো অসার অসার, দুর্গন্ধময়, এই পৃথিবী অসার, এই জগৎ অসার। এরকম করে মানুষের মধ্যে একটা অনেক সময় কোনো চেতনা উৎপন্ন হয় না, এরকমভাবে সবসময় সে এটা বলছে, এখানে বড় অশান্তি, শান্তি নেই, অশান্তি অশান্তি। তো বুদ্ধ ডাকলেন, হে যশ, তুমি শান্তিতে এসো, আমার কাছে এসো। তখনই যশ বুদ্ধের আহ্বান শুনে, ও এটা তো একজন সন্ন্যাসী আমাকে ডাকছে, ওনার কাছে গিয়ে দেখি আসলে শান্তি পাওয়া যায় কিনা। তখন তিনি বুদ্ধের কাছে আসলেন। বুদ্ধ যশকে বলছেন, যশ তুমি এখানে উপবেশন করো। সেই নির্দিষ্ট স্থানে বসলেন, বুদ্ধকে প্রণতি নিবেদন করলেন। বুদ্ধ যশকে দান কথা, শীল কথা, ভাবনা কথা, এই যে জগৎ যে অসুচি, দুর্গন্ধময় দেহ অবয়ব, 32 প্রকার অসুচি পদার্থে পরিপূর্ণ, এই কথাগুলো যশকে তথাগত বুদ্ধ বিবিধভাবে ব্যাখ্যা প্রদান করতে শুরু করলেন। জগতের যে প্রকৃত অসারতা কি, এই জগৎ যে দুঃখ, এই জগৎ যে অনাত্মাময়, এই তিলক্ষণ জ্ঞান সম্পর্কে বুদ্ধ সব বলতে লাগলেন। যা কিছু আছে তা হচ্ছে অনিত্য, যাহা অনিত্য তাহা দুঃখ, যাহা দুঃখ তাহা অনাত্মা, অতা আমার নয়। এইরূপভাবেই বুদ্ধ ধর্ম কথা বলতে বলতে যশোর ধর্মচক্ষু জ্ঞান উৎপন্ন হল।
বোন হয়ে গেল। যশোর সমস্ত বন্ধু নদ নতনকি সবাই আছে অর্থাৎ সৃষ্টি প্রাসাদে, কিন্তু যশ নাই। পিতা উৎকণ্ঠায় খুঁজতে শুরু করলো, আমার পুত্র কোথায়, আমার পুত্র কোথায়। যশোর মাতাও ঠিক সেভাবে পুত্র খোঁজে বেহুবল হয়ে পড়ল। পিতা গেল, তোমার পুত্র কোথায় আমার? বলছে আমি তো জানি না। তখন সৃষ্টি প্রাসাদে সব জায়গায় খবর দিয়ে দিল, যশোকে খুঁজে নিয়ে আসো, সে কোথায় গিয়েছে, তাকে তো দেখা যাচ্ছে না। খুঁজতে খুঁজতে নিজের পিতা যশ পিতা তিনিও বের হলেন পুত্রের খোঁজে। বহু দূরেই বুদ্ধ যশোর পিতাকে দেখতে পেলেন। ও, তিনি তো পুত্রের খোঁজে আসছেন। বুদ্ধ ঋদ্ধি প্রভাবে যশোকে যেন দেখা না যায় সেরকম একটি অবয়ব তৈরি করলেন। যখন তিনি খুব কাছে আসলেন, তখন বুদ্ধকে জিজ্ঞাসা করছেন, হে সন্ন্যাসী, তিনি যে বুদ্ধ এটা তো জানে না, বলে হে সন্ন্যাসী, আমার পুত্র যশকে দেখেছেন? বুদ্ধ বলছেন, হ্যাঁ দেখেছি। সে কোথায়? বলে আপনি এসে আমার সম্মুখে বসুন, আপনি আপনার পুত্রকে দেখতে পাবেন। বলছে কোথায় দেখব? বলে যে আপনিকে বলছি, আপনি এসে বসুন, আপনি আপনার পুত্রকে দেখতে পাবেন। তখন তিনি আসলেন, এসেই বুদ্ধের সম্মুখে বসলেন। তখন বুদ্ধ বলছেন, আপনি কাকে খুঁজছেন? পুত্রকে খুঁজছেন? পুত্রকে খোঁজার চেয়ে আপনি যদি নিজেকে খুঁজেন, আপনি যদি নিজেকে খোঁজেন, এই খোঁজার কথা বলেই বুদ্ধ তাহাকেও সেই সংসারের অনিত্যতা, দুঃখ, অনাত্মা, দানকতা, শীলকতা, ভাবনাকতা বলতে শুরু করলেন। এরকমভাবে বুদ্ধ ধর্ম কথা বলতে বলতে একটি সময় যশোর পিতারও ধর্মচক্ষু জ্ঞান উৎপন্ন হল। এখানে শুধু যশের পিতা কিন্তু শুনেছে তা নয়, এই ধর্ম কথাগুলো কিন্তু যশও এই ধর্মকথা শ্রবণ করেছে। শ্রবণ করতে করতে পিতার ধর্মচক্ষু জ্ঞান উৎপন্ন হয়েছে, আর অপরদিকে যশ অরহত্ব মার্গ জ্ঞান লাভ করল। যখনই বুদ্ধের ধর্মকথা শেষ হয়, ঋদ্ধির যে প্রভাব অবয়ব তৈরি করেছিল দেখা না যায় মতন, সেটা বুদ্ধ অপসারণ করলেন। বুদ্ধ যে বলেছেন আপনি আসলে দেখতে পাবেন, ঠিক তখনই তার পুত্রকে দেখতে পেল। বলছে, পুত্র তুমি এখানে বসে আছো, তোমার মা তো তোমার জন্য ক্রন্দন করছে, তোমাকে না পেলে তো তার হৃদয় বিদীর্ণ হয়ে মৃত্যুবরণ করবে। এটাকে আমরা স্ট্রোক বলিয়ে দিই এখন, তখন বুদ্ধ ভাষায় অনেকটা হৃদয় বিদীর্ণ বলে যে তাহলে তো তোমার মা তোমাকে খুঁজে না পেয়ে মৃত্যুবরণ করার মৃত্যুর পথযাত্রী হয়েছে, চলো তুমি আমার সাথে তোমার মাথার কাছে যাই। ইতিবৎসে তার যে ধর্মচক্ষু জ্ঞান উৎপন্ন হয়েছে কার? সেই যশোর পিতা। তখন তিনি বুদ্ধির এ ধর্ম দর্শনের প্রতি অভিভূত হয়ে, ধর্মচক্ষুটা মূলত বৌদ্ধ ধর্মে আমাদের পণ্ডিতগণের ব্যাখ্যায় এটাকে শ্রোতাপত্তি বলে, অর্থাৎ চারি অপায়ের দ্বার তিনি বন্ধ করেছেন। তখন তিনি বুদ্ধের কাছে লুটিয়ে পড়ে তিনি বললেন যে বুদ্ধাং শরণং গচ্ছামি, ধাম্মাং শরণং গচ্ছামি, সংঘাং শরণং গচ্ছামি। বৌদ্ধ জগতে এই যশোর পিতাকে বলা হয় ত্রিবাচক উপাসক।
অর্থাৎ প্রথম এই ত্রিবাচক উপাসক হচ্ছে যশ পিতা। এই যশ পিতায় ত্রিবাচক উপাসক হিসাবে, যেহেতু তখন পঞ্চবর্গীয় শিষ্য সহ বুদ্ধ সহ জগতে কয়জন অরহত? 6 জন অরহত। কয়জন অরহত? 6 জন অরহত জগতে তখন উৎপন্ন হয়েছে। পিতা প্রার্থনা করছে মায়ের কথা বলে। বুদ্ধ বলছেন, যশ তো এখন বিমল ও বিরজ মুক্ত, অর্থাৎ তার কাছে এখন কোনো আসক্তি নেই। আপনি যতই তাকে ঘরে যাওয়ার কথা বলেন, তিনি সেখানে যাবেন না। তখন উপাসক তিনি, যেহেতু আর মিথ্যা দৃষ্টি তার মধ্যে নাই, তখন তিনি প্রার্থনা করলেন, তথাগত বুদ্ধ, আগামীকাল আমার পুত্র সহ আপনাকে আমার গৃহের জন্য আমি ফাং করছি। ইতিবৎসে যশোর যে তিনি যখন চলে গেলেন, যশ প্রার্থনা করলেন, আমি আপনার কাছে প্রব্রজ্য গ্রহণ করতে চাই। যশোর অতীত জন্ম জন্মান্তরের তার যে অষ্ট পরিষ্কারের ফলের আমরা ব্যাখ্যা দিই না, বুদ্ধ সেটা দেখলেন তার কাছে সেই পুণ্য পারামি আছে কিনা। দেখলেন যে হ্যাঁ, অতীত জন্মের অষ্ট পরিষ্কারের দানের ফল রয়েছে। তখনই বুদ্ধ এই ভিক্ষু বলার সাথে সাথে তিনি ঋদ্ধিময় পাত্রচুবর লাভ করে তিনি প্রব্রজ্য উপসম্পদা গ্রহণ করলেন। তার 4 জন বন্ধু ছিল, তারা খুব কাছের বন্ধু বলতো। তারা খুঁজতেছে যে যশ কোথায়, যশ কোথায়। খুঁজতে খুঁজতে তারাও সেখানে আসলো। এসে তারাও দীক্ষিত হলেন, তারাও প্রব্রজ্য নিলেন। এভাবে তাদেরও কিছু বন্ধু সহ মোট যশের 50 জন, যশ সহ 4 জন বন্ধু, আরও 50 জন তারা আসলো। 50 জন এসে তারাও দীক্ষা গ্রহণ করলো। দীক্ষা গ্রহণ করে যশোর বন্ধু সহ পঞ্চবর্গীয় শিষ্য সহ তারা সেখানে প্রব্রজ্য জগতে তখন 61 জন অরহতের আবির্ভাব হয়। তারাও কিন্তু সকলে অরহত্ব জ্ঞান, মার্গ জ্ঞান লাভ করেন। তারপর বুদ্ধ নির্দেশ দিলেন, চারাতে ভিক্ষাবে চারিকাং বহুজন হিতায় বহুজন সুখায় লোক আনুকম্পায়। বহুজনই হিতের জন্য, সুখের জন্য হে ভিক্ষুগণ তোমরা দিক বিদিক বিচরণ করো। কেউ যদি প্রব্রজ্য উপসম্পদা গ্রহণ করতে আসে, তাকে তিসরণাপন্ন করে তাকে প্রব্রজ্য উপসম্পদা প্রদান করবে। ক্ষুদ্রক পাঠে শরণত্রয় সূত্রে মহাকারণিক তথাগত বুদ্ধ এই কথাগুলো সেখানে দৃষ্ট হয়। এখন যেভাবে আমরা সীমাগড়ের মধ্যে গিয়ে প্রব্রজ্য প্রদান করা, উপসম্পদা দেওয়া হয়, তখন কিন্তু সেরকম ছিল না। বুদ্ধাং শরণং গাচ্ছামি, ধাম্মাং শরণং গাচ্ছামি, সাঙ্গাং শরণং গাচ্ছামি বললেই তিনি কিন্তু উপসম্পদা, প্রব্রজ্য উপসম্পদা গ্রহণ করতেন। বুদ্ধ এই 3টি শরণে কি করতেন? প্রদান করতেন। এই প্রদানের মাধ্যমে তিনি উপসম্পদা, প্রব্রজ্য গ্রহণ করতেন। পরবর্তীতে বুদ্ধ আরও 3টি অ্যামেন্ডমেন্ট অর্থাৎ বিনয় তিনি প্রজ্ঞাপন করেছিলেন। সর্বশেষ যেটা আমরা এখন প্রযোজ্য, সেটা হচ্ছে কর্মবাচার 4র্থ ইয়াতির মাধ্যমে উপসম্পদা প্রদান করা হয়। আবার শ্রমণদেরকে 10 শীল তিসরণ সহ, এখানে কিন্তু তিসরণ বিষয় আছে, তিসরণ সহ তিনি 10 শীল গ্রহণের মাধ্যমে তিনি প্রব্রজ্য গ্রহণ করেন। তো আমার আজকের মূল যে বিষয়টা ছিল সেটা হচ্ছে যে উপাসক এবং উপাসিকা। পরবর্তীতে যশোর মাতেও কিন্তু তিসরণাপন্ন হয়। গ্রন্থে কিছু জায়গায় দেখা যায়, যদি উপাসিকা হিসাব করেন তার মাথাকেও বলা যায়, তবে সেখানে সেভাবে কোনো বিভাজন করা হয়নি, ওই উপাসক হিসাবেই মূলত দৃষ্ট করা হয়েছে।
তো উপাসক কাকে বলে? আমার মনে হয় আর কোনো ব্যাখ্যা প্রদান করতে হবে না। যিনি বুদ্ধ ধর্ম সঙ্গের উপাসনা করেন, আরাধনা করেন, তিনি হচ্ছেন উপাসক। অর্থাৎ বুদ্ধরত্ন, ধর্মরত্ন, সঙ্গরত্ন, এই ত্রিরত্নের যিনি আশ্রয় গ্রহণ করেন তিনি হচ্ছেন উপাসক। তাহলে আশ্রয় আমরা কি বলি? বুদ্ধাং শরণাং গাচ্ছামি, আমি বুদ্ধের শরণ গ্রহণ করছি। ধাম্মাং শরণাং গাচ্ছামি, আমি ধর্মের শরণ গ্রহণ করছি। সাঙ্গাং শরণাং গাচ্ছামি, আমি সঙ্গের শরণ গ্রহণ করছি। বুদ্ধ কি, ধর্ম কি, সঙ্গ কি, এই বিষয়ে আমি আজকে পুরো ব্যাখ্যা প্রদান করব না, কারণ এটা করতে গেলে আমার মূল যে সময়ের একটা বিষয় আছে। আমি চিন্তা করেছি হয়তো আগামী সপ্তাহে নয়, পরের সপ্তাহে হয়তো আমরা যে ইতিপিছু স্বাখ্যাত সুপাটিপান্ন ত্রিরত্নের ত্রিরত্ন বন্দনা করি, বুদ্ধের 9 গুণ, ধর্মের 6 গুণ, সঙ্গের 9 গুণ, এগুলো নিয়ে যখন আমি ব্যাখ্যা করব তখন বুদ্ধ ধর্ম সঙ্গ আসলে কি এটা নিয়ে আমি আলোচনা করার মনস্থির করেছি। তাই আজকে বুদ্ধ ধর্ম সঙ্গের এটা কি, তবে কিছু কথা আমি বলবো। বুদ্ধ মানে শুধু আসলে কোনো ব্যক্তি নয়, বুদ্ধ মানে হচ্ছে কি প্রজ্ঞা বা জ্ঞান। প্রজ্ঞা এবং জ্ঞানের শরণ গ্রহণ করাই হচ্ছে কিন্তু বুদ্ধের শরণ গ্রহণ করা। তবে সেখানে ব্যক্তি বিশেষ বাদ পড়ে না, কারণ গৌতম বুদ্ধ এবং গুণবাচক বুদ্ধ এই দুটি কিন্তু আলাদা, তবে একে অপরের পরিপূরক। যার কারণে ক্ষেত্র বিশেষে অনেক জায়গায় দা বুদ্ধ, যখন গৌতম বুদ্ধ তখন দ্বি শব্দটার ব্যবহার হয়নি ইংরেজিতেও, কিন্তু গুণটা যখন ব্যবহার হয়েছে তখন দা বুদ্ধ শব্দটা, দ্বি শব্দটা ব্যবহৃত হয়েছে। যাক, ওইটা যখন আমি ত্রিশরণ নিয়ে আলোচনা করব তখন বিষয়টা আরও স্পষ্ট হবে। এই ত্রিরত্নের শরণ গ্রহণ যিনি করেন তিনি হচ্ছেন মূলত উপাসক এবং উপাসিকা। তো ত্রিরত্নের শরণ এটি হচ্ছেন 2 প্রকার। একটি হচ্ছে লৌকীয় শরণ, আর এটা হচ্ছে লোকোত্তর শরণ। লৌকীয় শরণে এই ত্রিরত্ন শরণকে 4টি ভাগে ভাগ করা হয়েছে। সেই 4টি ভাগে কি? প্রথম হচ্ছে যে আত্মা সান্নিয়ানা, অর্থাৎ আত্মসমর্পণ। যিনি বুদ্ধের প্রতি, ধর্মের প্রতি, সঙ্গের প্রতি নিজেকে সমর্পণ করেন, অর্থাৎ বুদ্ধ ছাড়া, ধর্ম ছাড়া, সঙ্গ ছাড়া জগতে আমার আর কোনো আশ্রয় নাই, এটাই আমার শ্রেষ্ঠ শরণ। যেমন আমরা বন্দনায় বলি, নাতি মে শরণাং আয়াং বুদ্ধ মে শরণাং বরাং, নাতি মে শরণাং আয়াং ধাম্ম মে শরণাং বরাং, নাতি মে শরণাং আয়াং সাঙ্ঘ মে শরণাং বরাং। বুদ্ধ ছাড়া, ধর্ম ছাড়া, সঙ্গ ছাড়া জগতে আমার অন্য কোনো শরণ নাই। এইভাবে যে আশ্রয় গ্রহণ করে নিজেকে আত্মসমর্পণ করে, এটাকেই বলা হচ্ছে আত্মসমর্পণের শরণ। এখন এই শরণটা আমাদের থাকে কি না? থাকে। যখন আমরা বুদ্ধের চেয়ে, ধর্মের চেয়ে, সঙ্গের চেয়ে কোনো অলৌকিক শক্তিকে শ্রেষ্ঠ বলে মনে করি, তখন আমার এই শরণ থাকে না। বুদ্ধের চেয়ে শ্রেষ্ঠ শরণ কি? তাবিজ, টোনা, বৈদ্য, এগুলোর কাছে অনেকে যাচ্ছে না। ওগুলোকে ধর্মের চেয়ে কিংবা বুদ্ধের চেয়ে কি মনে করে? শ্রেষ্ঠ মনে করে। তখন কিন্তু আর নিজের শরণটা থাকে না। আমার একটা স্মৃতি মনে আছে। আমার এক পরিচিত উপাসক, উপাসিকা বলছে, বানতে আমার শাশুড়ি মেয়ে এরকম বলতেছে। তো
আমি কিন্তু বুদ্ধ ধর্ম সঙ্গ ছাড়া আর কোনো কিছু মানতে চাই না। আমি বললাম, সাধুবাদ জানাই, আপনি অবশ্যই রক্ষিত হবেন, রক্ষা পাবেন। তিনি ঠিকই তার সেই বিপদে এই তীরত্ন স্মরণে রক্ষা পেয়েছে। এটা আমার কাছে আজীবন, আমি অনেক জায়গায় দেশনায় এই কথাটা বলেছি, আজকে একটু বিস্তারিত বলছি না, জাস্ট বললাম। এটাই হচ্ছে প্রকৃত স্মরণ। এটাকে বলা হয় আত্মসমর্পণ। আমি বুদ্ধের কাছে, ধর্মের কাছে, সঙ্গের কাছে আমি যে সমর্পণ করেছি, এটা যেন আমি কোনো ক্রমে কোনোভাবে আমি চ্যুত না হই। তিনি রক্ষা পেয়েছেন, অবশ্যই পাবেন। এটাই হচ্ছে প্রকৃত স্মরণ। কিন্তু আমরা অনেক সময় বিপদ আপদ পড়লে কি করি? স্মরণ ভুলে যাই। আমি একটা খুব মজার কথা বলি। একজন লোক, এলাকার নাম বলবো না, কিন্তু অনেক দূর, এখন দূরত্ব বললেও তো বুঝে যাবেন, তবে অনেক দূর, ওখান থেকে আসা যাওয়া করতেও প্রায় 800-900 বা 1000 টাকা লাগবে, এত দূরত্ব জায়গা। তো আমাদের উপরে 3 তলায় লাইব্রেরিটা করেছি। তো লাইব্রেরি, ওখানে চেয়ার দেওয়া আছে, লাইব্রেরি তো আর নিচে বসে পড়বে না। তো আমি এটা করার পরে ওখানে গিয়ে মানে পড়তাম। সবাই, অন্যান্য উপাসকরা, স্টুডেন্ট কিছু আসতো, পেপারও নিতাম 2টা। মোটামুটি ছেলেরা এসে, মেয়েরা এসে আমাদের দায়ী করে এসে ওখানে বইপত্র পড়তো। তো ওই লোকটা আসছে, এসে এখন আমার চেয়ার তো আলাদা, ওখানে তো আপনারা দেখেছেন যারা উপরে গেছেন, লম্বা করে আলাদা চেয়ার দেওয়া আছে, ওখানে ওইদিকে উনি বসেছেন। উনি আরেকটা চেয়ার, আমি তো আলাদা, ভিক্ষুদের জন্য আমরা আলাদা বসেছি। এখন উনি এসে বলতেছে, আপনি বান্ধের সামনে চেয়ারে কেন বসেছেন? দেখি ওই আমার যে উপাসক বসেছেন ওনাকে, আমি তো, উনি তো অনেক দূরে আছে, আমি এখানে, এটা লাইব্রেরিতে, ওই জন্য হতে না বান্ধে, আমাদের ওদিকে এরকম বসতে পারে না। তা আমি যেহেতু ওনার শ্রদ্ধা, আমি আর কিছু বলি নেই, মানে বাড়াবাড়ি করিনি। তো আপনি কোথায় থেকে আসছেন? বজবান্তে, আমি অমুক জায়গা থেকে আসছি। তো কী জন্য এসেছেন? বজবান্তে আমার 25,000 টাকা এখন একজনে নিয়ে নিছে, দিচ্ছে না। তো বর্ধমানতে এখন এই টাকাগুলো যেহেতু দিচ্ছে না, এখন আমি এখানে অমুক জায়গায় এসেছি, মিথ্যা দৃষ্টি সম্পূর্ণ জায়গায় এরই, ওখানে এসেছি। এখন উনি আমাকে যদি একটা তাবিজ পরা দেয়, তাইলে আমি ওই টাকাগুলো বানতে পেয়ে যাব। আমাকে একজনে বলেছে, এখন আমি সেজন্য এখন ওনার কাছে এসেছি। আপনারা তো জানেন আমাদের চাঁদগড় পাশে একটা বিশাল বড় জায়গা আছে, মানে মাদ্রাসার ওখানে আসছে। তো এখন আমার এমন হাসি পেয়েছে, কিন্তু আমিও তো মানে ছাড়ার মানুষ নয়। আমি বললাম, আপনি, উনি যে উপরে চেয়ারে বসে আছে, ধর্ম চলে যাচ্ছে চেয়ারের উপর, কেন তিনি চেয়ারে বসেন? বলছি যে এটা লাইব্রেরিতে এখানে উপরে বসলে, আমি বসছি আলাদা, সমস্যা মনে করতেছেন? আর আপনি এই বুদ্ধ ধর্ম সঙ্গের স্মরণ ভুলে গিয়ে ওই যে বাবার কাছে ছুটে আসলেন, এটা ধর্ম মানতেছেন না? এটা ধর্ম মানতেছেন? টাকা পুঁছে দেওয়ার জন্য বুদ্ধ ধর্ম সব ভুলে গেলেন। আপনি এই বাবার কাছে গিয়ে টাকা পাবেন, আগে ধর্ম মন দিয়ে ধারণ করেন, এইসব উদ্ভট চিন্তা করবেন না। উনি তখন একেবারে নরম হয়ে গেছে, চেয়ারে ধর্ম নাই, ধর্ম মনে। কোথায় কীরকম করে বসতে হবে সেটা আপনার চেয়ে আমি কম জানি না। আমাদের সমাজে এরকম মানুষ আছে, আপনাকে সব জায়গায়, আমি ডিসি অফিসে গেছি, উনি আমাকে নিচে বসবে, উনি চেয়ার উঠবে, কিন্তু আপনাকে তো কারণে যেতে হচ্ছে, একটা রাষ্ট্রীয় প্রোগ্রাম হচ্ছে, ওখানেও আপনি চেয়ার খুঁজবেন। চেয়ারের মর্ম বুঝি, যেখানে সেখানে তো আপনি উচ্চ আসন পাবেন, অমুক পাবেন, সেটা না। বুদ্ধ কখন আপনাকে বলছে সম আসনে আপনি ধর্ম দেশনা করবেন না?
আমরা তো ওখানে ধর্ম দেশনা করতে যাইনি, আমরা ডিজ অফিসে ধর্মদান করতে গেছি। এখন ধর্ম দেশনা আপনারা কেউ বসতেছেন উপরে এসে, সবাই নিচে বসেছেন না। আপনাকে তো বুঝতে হবে, পরিবেশ পরিস্থিতি বুঝতে। বুদ্ধের ধর্মটা হচ্ছে স্থান কাল পাত্র বিষয় আছে, কোথায় কীরকম সেটা করতে হবে। এখন আমরা করেছি একটা লাইব্রেরি, ওখানে নিচে বসায়, এখন পড়ার দিন আছে, মানুষ স্বাভাবিক ওখানে পেপার পত্রিকা বিভিন্ন ধর্মীয় বই, ওখানে ওইটা পড়বে যার ইচ্ছে হয় সেখানে। একবারে কিছুক্ষণ ওনাকে বললাম, বসক ধর্ম ধারণ করেন। এই যে আপনি এখানে বাবার পিছিয়ে ঘুরতে আসছেন, উনি আসতে আসলে চিনতেছেন না যে আমার কাছে আসছে জিজ্ঞাসা করার জন্য। হ্যাঁ, তো এই যে বাবার পিছনে ঘুরতে আসে, আমরা টাকার জন্য দিচ্ছে না। হ্যাঁ, এখন এই তাবিজ পরে দিয়ে টাকা দেবে, তাহলে তো এই ব্যাংকের মানুষগুলোর আর ফিল্ড ওয়ার্কে কোনো মানুষকে আর দিতে হতো না। এরা শুধু বসে তাবিজ বানাতো, মানুষ টাকা সব নিয়ে চলে আসে। তো এটা হচ্ছে ওই স্মরণ তার ঠিক নেই, এটা মিথ্যা দৃষ্টির আবদ্ধে আবর্তিত। সেই জন্যই যারা এই শরণাপন্ন হয়, এটাকে বলে আত্মসমর্পণ। অর্থাৎ আমার জীবনে আমি সব কিছু বুদ্ধির শরণাপন্ন না। অনেক সময় এরকম, এই যে অনেকেই অধিষ্ঠান করে, এটা আমরা মানুষগুলো অধিষ্ঠান করে, যেমন কেউ বিপদ হয়েছে যে বুদ্ধ ধর্মসংঘের কাছে আমি শরণাপন্ন হচ্ছি, আমার এই পুত্রকে আমি বুদ্ধ শাসনে দান করব, এমনভাবে শরণাপন্ন হয় না। এইরকম যেটা শরণাপন্ন, এটাও কিন্তু আত্মসমর্পণ, এখন নিজেকে সমর্পিত করা। দ্বিতীয় যেটা শরণ হচ্ছে, এটা হচ্ছে তৎপরায়ণ শরণাপন্ন, অর্থাৎ পৃথকভাবে যেটা বলা হয় বুদ্ধের শরণ আমি গ্রহণ করেছি, আমি কোনো ক্রমে এই শরণ জীবনে কোনো সময় ভঙ্গ করব না। অনেক সময় আছে ওই যে অর্ধেকে শরণাপন্ন হয়েছে, কিন্তু কিছুদিন পরে ভেঙে গেছে, আবার নিচ্ছি। হ্যাঁ, বুদ্ধের আশ্রয় নিয়েছে ঠিক শরণ, আবার ভিন্ন শরণ করে পৃথক বলে যে না, আমি কখনো কোনো কারণেই আমি পৃথক হব না। সেরূপভাবে যিনি শরণাপন্ন গ্রহণ করেন সেটাকে হবে তৎপরায়ণ শরণাপন্ন। আর একটি শরণাপন্ন আছে শিষ্যভাব শরণাপন্ন, অর্থাৎ কেউ যদি বুদ্ধের শিষ্যত্ব গ্রহণ করে, যেমন এই যে যশোপিতা বা যশস্তবী, তারা শিষ্যত্ব গ্রহণ করেছে না, যে বুদ্ধ আমি আপনার কাছে প্রব্রজে নিতে চাই, উপসম্পদা নিতে চাই। এরকমভাবে ত্রিশরণাপন্ন হয়, এই শরণ ছাড়া আমি আর কখনো চ্যুত হব না, এরকমভাবে শিষ্যত্ব গ্রহণ করে, এটাকেই বলা হচ্ছে শিষ্যভাব প্রাপ্ত শরণাপন্ন। আরেকটি শরণাপন্ন আছে, সেটা হচ্ছে প্রণিপাত শরণাপন্ন, যেটা বলে আমার জীবন নিতে পারেন, কিন্তু আমি কখনো তীরত্ন ছাড়া অন্য কোনো কিছুর শরণ আমি গ্রহণ করব না, আমার জীবন যাবে। শুধু স্বীয়ত্বে নয়, এই শরণাপন্ন যারা, তারা কিন্তু কখনো তীরত্নের পূজা ছাড়া অন্য কোনো পূজা তারা গ্রহণ সম্পাদন তারা করেন না। তীরত্ন স্মরণের মধ্যে তাদের জীবন করে, এটা হচ্ছে লৌকিক স্মরণ। তবে এই স্মরণগুলো যে কোনো সময় অধিষ্ঠান করে ঠিক, কিন্তু এটা চ্যুত হতে পারে। লোকোত্তর স্মরণ, লোকোত্তর স্মরণ হচ্ছে কি, ওই যে বললাম ধর্মচক্ষু জ্ঞান উৎপন্ন হয়েছে, যিনি শ্রোতাপত্তি সকিতাগামী অনাগামী অরহত্ব মার্গ জ্ঞান লাভ করে, এই শরণাপন্নকে বলা হয় লোকোত্তর শরণাপন্ন উপাসক বা উপাসিকা। যারা কখনোই ত্রিশরণ থেকে চ্যুত হবে না, হবার চেষ্টাও তারা করবে না। এটা বুদ্ধ মধ্যম নিকায়ে কুটুদণ্ড সূত্রে বুদ্ধ বলছেন, এরূপ যারা লোকোত্তর শরণাপন্ন হবেন, অর্থাৎ শ্রোতাপত্তি লাভ করবেন অন্ধপক্ষে, তারা কখনো প্রাণী হত্যা করতে পারবে না, চুরি করতে পারবে না, ব্যভিচারী করতে পারবে না, সুরামদ নেশা সেবন করতে পারবে না, তারা কখনো মিথ্যা কথা, ভেদ কথা, কর্কশ কথা বলতে পারবে, এক কথায় পঞ্চশীল ভঙ্গ করতে পারবে না। এই স্মরণশীলেই যারা প্রতিষ্ঠিত হয়,
তাদেরকে বলা হয় লোকোত্তর শরণাগত, অর্থাৎ লোকোত্তর তিশরণাগত, অর্থাৎ তারাই প্রকৃতভাবে এদেরকে বলা হয় উপাসক এবং উপাসিকা। তো মহাকারণিক তথাগত বুদ্ধ এই উপাসক উপাসিকার তিশরণাপন্নতা সম্পর্কে বুদ্ধ বহু কথা বলেছেন। বুদ্ধ বলছেন, ইয়োছা বুদ্ধসা ধম্মাংসা সাঙ্গাংসা শরণাগত রাক্ষিতাং তাং সদা দেবা সমুদ্দেবা তাপে পিবা। বুদ্ধ বলছেন, যে ব্যক্তি বুদ্ধ ধর্ম সঙ্গ এই ত্রিরত্নের স্মরণে থাকেন, তিনি জলে স্থলে তলে অর্থাৎ জলের মধ্যেও যারা অবস্থান করেন, তিনি সমস্ত বিপদ মুক্ত হন, তিনি সর্বদা রক্ষা লাভ করেন। এই তিশরণাপন্নই আসলে মূলত প্রকৃত উপাসক এবং উপাসিকা। আরেকটি উদাহরণ বলি। বুদ্ধ যখন ব্রেবত নামক পর্বতে অবস্থান করছিলেন, সেই সময় বুদ্ধ একদিন পিণ্ডচারণে বের হয়েছেন। তো পিণ্ডচারণ শেষ করে বুদ্ধ যখন সে ব্রেবত পর্বতের মধ্যে প্রবেশ করছে, তখন একটা স্মিত হাস্য দিলেন। যে স্মিত হাস্য দিলে বুদ্ধের মুখমণ্ডল থেকে জ্যোতি বের হয়। আনন্দ বিষয়টা দেখে ভাবছেন, বুদ্ধ তো এমনি হাসে না, কোনো কারণে হাসেন। তখন তিনি দোয়াজিটা বিছিয়ে দিয়ে বুদ্ধকে বসার জন্য প্রার্থনা করলেন। বুদ্ধ বসলেন। আনন্দ বললেন, তথাগত বুদ্ধ, আপনি তো এমনি হাসেন না, কোনো একটা কারণে হাসেন। আপনি মহা করুণা করে বলুন, আমরা যখন পিণ্ডচারণ শেষ করে পর্বত গুহার মধ্যে প্রবেশ করছি, তখন আপনি কেন স্মিত হাস্য প্রদান করেছেন? তখন বুদ্ধ বললেন, আনন্দ, তুমি কি দেখেছ, আমরা যখন পিণ্ডচারণ করতে যাই, পর্বত থেকে বের হই, তখন আমাদের পিছু পিছু একটা পেচক যায়, পেঁচা। যখন গ্রামের মধ্যে ঢুকে যায়, তখন পেঁচাটা ডানা মেলে মাথা নুইয়ে আমাদেরকে বন্দনা নিবেদন করে। আবার যখন গ্রাম থেকে পিণ্ডচারণ শেষ করে আবার যখন আমরা গুহার দিকে আসি, তখন পেচকটা আমাদের পিছু পিছু থাকে। আমরা যখন গুহার মধ্যে অর্থাৎ বিহারের মধ্যে প্রবেশ করি, তখন পেচকটা আবার ডানা মেলে মাথা নিয়ে বন্দনা করে। হ্যাঁ, তথাগত বুদ্ধ দেখেছি। আনন্দ, আমি তাহা দেখেই স্মিত হাস্য প্রদান করেছি, কারণ বুদ্ধ চিত্ত পাসাদেনা ভিক্ষু সাঙ্গে সায়ো নারো কাপ্পানি সাতাসানি দুর্গতিং সো নাগাচ্ছাতি। বুদ্ধ সেখানে এই গাথাটা বলেছিলেন এভাবে, মায়াং চিত্ত পাসাদেনা ভিক্ষু সাঙ্গে সায়ো নারো কাপ্পানি সাতাসানি দুর্গতিং সো নাগাচ্ছাতি। তা আমি বুদ্ধ চিত্তে পাছাদেনা বলছি এই কারণে, পরবর্তীতে আমাদের মহান ভিক্ষু সংঘ সেখানে মায়াং চিত্তে পাছাদেনা না বলে বুদ্ধ চিত্তেটা সংযুক্ত করেছেন। কারণ বুদ্ধ বলেছেন যে সেখানে আমার প্রতি মায়াং চিত্তে পাছাদেনা ভিক্ষু সাঙ্গে সাইয়োনারো, আমার প্রতি এবং আমার ধর্মের প্রতি, আমার সঙ্গের প্রতি যাদের চিত্ত প্রসন্ন হয়, কাপ্পানি সাতা সাহাসানি দুর্গতিংসো নাগাচ্ছাতি, তারা কল্পকাল ব্যাপী দুর্গতিতে গমন করে না। তো আমাদের আচার্যগণ কিন্তু বুদ্ধের প্রতি, বুদ্ধের ধর্মের প্রতি এবং সঙ্গের প্রতি যাদের চিত্ত প্রসন্ন হয়, কাপ্পানি সাতা সাহাসানি দুর্গতিংসো নাগাচ্ছাতি, তারা কল্পকাল ব্যাপী দুর্গতিতে গমন করে না। সুতরাং একটা পেচক যদি শুধু বুদ্ধ ধর্ম সঙ্গের প্রতি এরকম শ্রদ্ধা জানায়, সে যদি এরকম পুণ্য পারমি অর্জন করতে পারে, সুতরাং আমরা যেখানে প্রতিনিয়ত এরকমভাবে তিশরণ গ্রহণ করছি,
আমরা যদি সঠিকভাবে এটা প্রতিপালন করতে পারি, অবশ্যই আমি বলবো আমরা দুঃখ থেকে মুক্তি লাভের দিকে আমরা অবশ্যই অগ্রসর হতে পারি। সেজন্য এই ত্রিরত্নটা আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ বৌদ্ধ ধর্ম দর্শনে, এবং এটা নিয়ে অনেক গাথাও আসলে আছে। একেসি বুদ্ধাং সারানাং গাতসি নাতে গামিষ্যন্তি আপায়াং পাহায়া মনুষ্য দেহাং দেবাকায়াং পারিপুরে শান্তি। বুদ্ধ, যে ব্যক্তি বুদ্ধ ধর্ম সঙ্গত্রয়কে আশ্রয় করে থাকেন, কখনো তিনি অপায়ে গমন করেন না। মৃত্যুর পর নিশ্চয় তিনি অন্তত স্বর্গলোকে হলেও তিনি গমন করেন। এজন্যই আসলে বুদ্ধ ধর্ম সঙ্গের প্রতি আমাদের গভীর শ্রদ্ধা এবং এটা প্রকৃত আশ্রয়ে থাকা দরকার। এজন্যই আমরা সূত্রপাঠের বিভিন্ন ক্ষেত্রে আমরা যেটা বলি, বুদ্ধাং এবং বুদ্ধাং সারানাং তানাং দাম্মাং সাঙ্গাং চা বিক্ষাব ভায়াং বা সম্বিতাত্থাং বা লোমহাংসো না হেচ্ছাতি। এখানে বলছেন, হে ভিক্ষুগণ, যিনি ইতিপিস ভাগবা আরহাং সাম্মা সম্বুদ্ধ বলে বুদ্ধের শরণ গ্রহণ করেন, স্বাক্কাত ভাগবত ধাম্মা বলে ধর্মের শরণ গ্রহণ করেন, সুপাটিপান্ন ভাগবত সাবাগা সাঙ্গ বলে সঙ্গের শরণ গ্রহণ করেন, তিনি কখনো কোনো সময়ে যদি ভয় ভীতি তার মধ্যে উৎপন্ন হয়, তাহলে সেটি সহজেই দূরীভূত হয়। এটি বুদ্ধ দজাজ্ঞ সূত্রের মধ্যে বুদ্ধ এটি বলেছেন, হে ভিক্ষুগণ, যদি কখনো তোমাদের মধ্যে ভয় ভীতি রোমাঞ্চ উৎপন্ন হয়, তখন তোমরা ইতিবিশ্ব ভাগবা আরহাং সাম্মা সম্বুদ্ধ বিদ্যাচারণা সম্পন্ন বলে তোমরা বুদ্ধের শরণ গ্রহণ করিও। যদি বুদ্ধের শরণ গ্রহণ করতে ভুলে যাও, মনে না থাকে, তাহলে তোমরা স্বাখ্যাত ভাগবত ধম্ম সন্দিটিক অকালিক বলে তোমরা ধর্মের শরণ গ্রহণ করিও। যদি ধর্মের শরণ গ্রহণ করতে তোমাদের মনে না থাকে, তাহলে তোমরা সুপাটিপান্ন ভাগবত সাবাগা সাঙ্গ বলে তোমরা সঙ্গের শরণ গ্রহণ করিও। আমি বলি, তাতে তোমাদের ভয় ভীতি রোমাঞ্চ দূরীভূত হয়। ধর্মপ্রাণ প্রিয় পশে ধ্বজাজ্ঞ সূত্রে বুদ্ধ এই কথাটি বলেছেন। এজন্যই এই ত্রিরত্নের শরণেই যারা থাকে, মূলত তাদেরকে বলা হয় উপাসক এবং উপাসিকা। তো উপাসক উপাসিকার দশবিধ গুণাবলী বলছি না, তো উপাসক উপাসিকাদের গুণ থাকে, 10টি গুণ থাকে। প্রথম গুণ, যে উপাসক ভিক্ষু সঙ্গের সুখে সুখে হয়, দুঃখে দুঃখে হয়, এটাকে বলা হচ্ছে উপাসক উপাসিকার প্রথম গুণ। ভিক্ষু সঙ্গের সুখে সুখে হওয়া, দুঃখে দুঃখে হওয়া, আসলে সেটা কীরকম? যেমন সাঙ্গিক উন্নতি শ্রীবৃদ্ধিতে আপনারা যে অন্ন দান করেন না, পিণ্ড দান করেন না, বিহার দান করেন, বস্ত্র দান করেন, এই দানগুলো করার ক্ষেত্রে চিন্তা করতে হবে আমি যেন সঙ্গের সুখে সুখী হই। সঙ্গের সুখের জন্য এটা করছেন। সঙ্গের কোনো ধরনের সমস্যা সৃষ্টি হয়েছে, কেউ অসুস্থ হয়েছে, কারো অভাব আছে, খেতে পাচ্ছে না, তখন তার দুঃখে দুঃখী হওয়া, তাকে যথার্থ সেবা দেওয়া, এরকম যারা করে তারাই হচ্ছে সঙ্গের সুখে সুখী হওয়া, সঙ্গের দুঃখে দুঃখী হওয়া। আমাদের সমাজের অনেক মানুষ আছে, ভিক্ষু সঙ্গরা একটু ভালো করে চললে খেলে এগুলো সহ্য করতে পারে না। ওরা যে সুখে বিহারে থাকলে এটা সহ্য করতে পারে না, নিন্দা করে, বান্তারা এরকম এত সুন্দর করে ঠাইস করা, অমুক করে ওখানে থাকার দরকার কি? তা আমি বললাম, আসলে দরকার নেই, আপনি আসে থাকেন, আপনি তো সুখ পাবেন, আপনাকে তো কেউ রাখবেন। আমরা তো চাচ্ছি যে সবাই ভিক্ষু হোক, কিন্তু ভিক্ষু তো হয় না। অনেক বিহার ভিক্ষু শূন্য। আপনি ভারতে অনেক বিহারে ভিক্ষু নাই। আমাকে প্রায় সময় সেখানে অনেক যারা সমাজ হিতৈষী ভিক্ষু বলে যে কিছু ভিক্ষু এদিকে দিলে ভালো হয়। অন্ধপক্ষে কিছুদিন থাকে চলে যায়, কিন্তু যতদিন থাকে ততদিন যেন একটু ভালোভাবে থাকে।
ভিক্ষু শূন্য। আমি আসাম দিব্যগড় গিয়েছিলাম, সেখানে দেখলাম 15 পরিবার একটা বিহার করেছে, বুদ্ধ মূর্তি আছে, কি সুন্দর বিহার করেছে, কিন্তু কোনো ভিক্ষু নাই। তা আপনি যদি ভিক্ষুদের এই সুন্দর থাকাটা ভালো না লাগে, আপনি এসে থাকেন, অসুবিধা নাই। এই যে 54 কোটি স্বর্ণ মুদ্রা দিয়ে যেতবন বিহার নির্মাণ করেছে, এটাকে সনের বেড়া দিয়ে নির্মাণ করেছে মনে হয় আপনাদের? খুঁটিরগুলো আপনি, আমি বলবো ওখানে আপনি এরকম করে টাইস করে মুখ করে দেওয়া, খুঁটির মানে সেটা সাধনার জায়গা, সেটা আপনি বেড়া সনের এগুলো দিয়ে আপনি করতে পারেন। কিন্তু বিহারগুলো যেহেতু এখানে অনেক কুলপুত্র তারা প্রব্রজ গ্রহণ করে 7 দিনের জন্য 5 দিনের জন্য, তাদের থাকার যদি সুন্দর ব্যবস্থাপনা এরা থাকবে। আপনি তো এখন উন্নত জায়গায় থাকেন, এসিতে থাকেন, আপনার ছেলে যখন শ্রমণ হবে তাকে যদি সুন্দর পরিবেশ আপনি না দেন, সনে বেড়ার করে সে থাকবে? আমার এই ধরনের অনেক উদাহরণ আছে। এক ব্যক্তি ওনার সন্তানকে শ্রমণ করালো একটা গ্রামে, সে বড় হয়েছে আমেরিকায়, কিন্তু ওখানে টয়লেটের অবস্থা খুব খারাপ। তা আমাকে একটা বান্ধব ফোন দিল, বলে যে এরকম এখানে শ্রমণ হয়েছে, তোমার অলরেডি 2 দিন 3 দিন চলে গেছে, আর 2-3 দিন থাকবে, তুমি একটু ওখানে রাখতে পারবে? তোমার বিহারটা মোটামুটি। হয়তো বান্ধব এটা কি বলেন, অসুবিধা কি, এখানে তো ভিক্ষু শ্রমে থাকবে, আপনি পাঠিয়ে দেন। সে এখানে আসলো, থাকার কথা মাত্র আর 4 দিন, মানে ওই 7 দিন পুরোনোর জন্য। সে আমার এখানে 10 দিন না 11 দিন ছিল। এটা একটা পরিবেশ, তাকে সেভাবে থাকার খাওয়ার যখন সেরকম ব্যবস্থাপনা হলো, সে ইংলিশ কমেন্ট চাচ্ছে এগুলো দিয়ে। ওখানে তো আসলে ধর্ম না, আপনার তার জীবনাচরণ। আমরা ধর্মগুলোকে কোথায় নিয়ে যাচ্ছে? পোশাকে আশাকে ধর্ম নিয়ে থাকি, তাহলে তো ধর্ম বুঝার উপলব্ধি জ্ঞান হবে না। যারা বলে সে মানুষগুলো কিন্তু আবার ধর্মটাকে দার্শনিক হিসাবে চিন্তা করে, কিন্তু ভিক্ষু সঙ্গের এইসব উন্নতি শ্রীবৃদ্ধি সহ্য করতে পারে না। আপনি বিহার সুন্দর, আপনার পার্শ্ববর্তী অন্য ধর্মের সম্প্রদায়ের যে ধর্মীয় প্রতিষ্ঠানগুলো আছে ওগুলো কেমন একটু ভেবে দেখেন তো। 5 মিনিটের জন্য যাচ্ছে, যে কয়টা ওখানে এসি আছে? 5টা মিনিট। নামাজ পড়ে কয় মিনিট? আপনি পুরো সেন্টারের এসি দিয়ে না। এখন আপনার সন্তানদের অবস্থাটা কেমন হবে? তারা তো স্বাভাবিক হলেও কম্পেয়ার করবে। যেমন আমি এখানে পড়ানোর সময়, খরিদপুর দানার সময় কয়েকবার দেশনায় বলেছি, ছেলে মেয়েদের একটু নতুন কাপড় চোপড় দেবেন। কেন? কারণ স্বাভাবিক একটি সম্প্রদায় পার্শ্ববর্তী সম্প্রদায়ের সাথে যখন আপনার অবস্থা, তাদের উৎসব, তাদের আনন্দগুলো নিয়ে আমাদের মধ্যে কি আছে, এটা কিন্তু মানুষের তুলনা করবে। আপনার প্রজন্ম সবাই নির্মাণ যায়নি, সবাই চতুর্যসত্ব নিয়ে গবেষণা করার মতন জ্ঞান, পারামি, পূর্ণতা সবার নাই, কিন্তু আপনাকে তাদেরকে সেভাবে আঁকড়ে রাখতে হবে। বুদ্ধ কুরুরাজ্যে গিয়েছেন, ডাইরেক্ট সাথীপাঠা সূত্র বুদ্ধ দেশনা করেছেন। পঞ্চবর্গীয় শিষ্যের সাথে দেখা হয়েছে, বুদ্ধ ধর্মচক্র প্রবর্তন সূত্র বলেছেন। কিন্তু বুদ্ধ কৌশলরাজ প্রসেনজিতের সাথে যখন দেখা হলো, তখন বুদ্ধ সেখানে এক ধরনের দর্শন দিয়েছেন। অঙ্গুলিমালের সাথে দেখা হলো, সেখানে এক ধরনের দর্শন দিয়েছেন। বুদ্ধ রাজা বিম্বিসারের সাথে দেখা হতে, সেখানে এক ধরনের দর্শন দিয়েছেন। এক জায়গায় বুদ্ধ জাতকের কথা বলেছেন, এক জায়গায় বুদ্ধ অতীত জন্মান্তরের কথা বলেছেন, এক জায়গায় বুদ্ধ বাস্তবতার কথা বলেছেন, এক জায়গায় বুদ্ধ ঋদ্ধি প্রদর্শন করেছেন। কারণ এক একটা মানুষ এক এক চরিত্রের অধিকারী, অর্থাৎ এক এক ধরনের স্বভাব। আমারও একটা স্বভাব আছে, যেটা দেখবেন যে হয়তো 8 জনের কাছে নাই। সেভাবেই বুদ্ধ বিবিধভাবে উপমা প্রদানে সেটা করেছেন। তো সুতরাং আমাদেরকে সে বিষয়টা চিন্তা করতে হবে। শুধু আমি বললাম এটা এমন হবে কেমন, এটা আসলে সহ্য, এত দান দেওয়ার দরকার কি? ভিক্ষুরা দান কি করে? শাসন সদ্ধর্মের কাজ করে, তো শাসন সদ্ধর্মের কাজ করে। যদি সে রেখে, আমরা তো দেখেছি অনেক বান্ধব মারা গেল, মৃত্যুর পরে দেখলাম টাকা পয়সা বিছানায় পরে আছে, ঠিক সেগুলো তো
পরিবার এসে নিয়ে যায়নি, কমিটি নিয়েছে, কমিটি বিহার উন্নয়ন করেছে বা ট্রাস্টি করেছে, অমুক করেছে। কই সেগুলো তো, হ্যাঁ কিছু টাকা পয়সার সমস্যা হয়, এটা হচ্ছে অদূরদর্শিতা, আমি সে দোষও আমি স্বীকার করতাম। আমাদের কিছু ভিক্ষু আছে যারা ব্যাংকে টাকা নমিনি দেয় না, এই টাকাগুলো সরকারের সমাজের টাকা সেখানে হারিয়ে যায়। আমি বলবো মাথা ব্যথা হলে, মাথায় যদি ব্যথা হয়, মাথা কেটে ফেলাটা বুদ্ধিমানের কাজ নয়। ওই মাথা ব্যথাটা সারানোটা হচ্ছে বুদ্ধিমানের কাজ। আমাদের পরম শ্রদ্ধেয় মহামান্য সঙ্গরাজ ডক্টর জ্ঞানশ্রী মহোদয় মহোদয়, তিনি কতটা আশ্রম করেছেন, কলেজ স্কুল করেছেন, অনাথ আশ্রম করেছেন। ওনার হাতে পুরো পার্বত্য চট্টগ্রাম, বিশেষ করে খাগড়াছড়ি রাঙামাটির বিশাল পরিবর্তন হয়েছে। উনি এই টাকাগুলো আপনাদের প্রদত্ত শ্রদ্ধাদান নয়। তিনি সমাজকে বাংলাদেশ বৌদ্ধ শাসন কল্যাণ ট্রাস্ট নাম দিয়ে 3 কোটি টাকা তিনি এখন এই সমাজকে দিয়ে উনি কি নিয়ে যাবেন? তাহলে আপনাদের প্রদত্ত শ্রদ্ধাদান সঠিক ব্যবহার হয় নাই। আমরা শুধু বলে ওইরকম করা দরকার, ওইরকম করা দরকার। তিনি সেগুলো দিয়ে কী করেছেন সেটা বলেন। আমাদের হাসিমপুর সেই শ্রদ্ধেয় ধর্মবর্ণাগারী বুদ্ধরক্ষিত মহোদয় বানতে এবার একটা বই দেব, বইও বইয়ের দাম 100 টাকা। এই 100 টাকা লই কী করেছেন তিনি? তৎকালীন সময়ে এই সমাজের 9 কোটি টাকা, 9 লক্ষ টাকার তিনি কাজ করেছেন। হিসাব করে দেখা যায় 9 লক্ষ টাকার উপরে তিনি দান করেছেন। এগুলো লিস্টেড, বাকি তো কত টাকায় দেয় নাই, এরকম আছে না? তাহলে একজন ভিক্ষুর সুখে যদি সুখী হয়, দুঃখে দুঃখী হয়, এটাকে বলা হয় প্রকৃত উপাসক। এটা হচ্ছে উপাসকের প্রথম গুণ। দ্বিতীয় গুণ, ধর্মকে অধিপতি রূপে জানা। আমি এটা অলরেডি বলেছি তিসরণের মধ্যে, ধর্ম ছাড়া আমার যেন আর কোনো কিছু নাই। যত কিছু আমি ধর্ম থেকে কখনো চ্যুত হব না। যে যত প্রলোভন দেখক, কালকে একজনের জন্মদিন ছিল, একটা মেয়ে, তো ওর মাকে আমি ধন্যবাদ জানাই। তো আমাদের এসে আমাদের পানীয় টানিও দান করলো, 7-8টা উপসিকাটাও এখানে আছে মনে হয়। তো উনিও সাথে ছিলেন। তো আমি বললাম, ও তোমাকে তো কিছু আজকে দিতে পার, আমি তোকে বাইরে বসেছি, তো তোমার জন্মদিন তো কিছু দিতে পারলাম না, কি দেবো? তোর মা আমাকে হাতে বন্ধে, আপনি একটু ধর্মদান দেন, একটু আশীর্বাদ করেন, ও জীবনটা কীভাবে। আমার খুব ভালো লেগেছে। তা আমি বললাম বেশিক্ষণ বলবো না, আজকে সারাদিন আমাদের এখানে প্রতিযোগিতা ছিল, তাহলে আজকে বেশি পুরো তোমাকে 5 মিনিট কাল ধর্ম কথা বলবো। তো সে 5 মিনিট কাল আমি তাকে বিভিন্ন হিত উপদেশ দিয়েছি। তো সেখানে আমি তাকে একটা উপদেশও বলেছি, কখনো অর্থের জন্য তিসরণ থেকে চ্যুত হবে না। তুমি এমন মানুষের সাথে মিশবে না যে মানুষের সাথে মিশতে গেলে তুমি তিসরণচ্যুত হও। এক কথায় এটা অনেকটা ধর্মান্তরিত না হওয়ার একটা ইঙ্গিত। এইভাবে তাকে আমি শিক্ষা দিয়েছি। খুব খুশি হতে আমাদের শেখ মনির বুদ্ধ একটা ছবি দিলাম তাকে। তা আমি এটা বলছি এটাই যে ধর্মকে এমন অধিপতিরূপে আমাদেরকে জানতে হবে যেন এটা থেকে আমরা কোনো ক্রমে চ্যুত না হই। এটি হচ্ছে দ্বিতীয় গুণাবলী। আশা করি ত্রিরত্নের যে কথা, স্মরণের কথা বলেছে, এগুলো এই অধিপতি ওটা অনেকটা সেরকমই কথা। সেই জন্য আমি ওই বিষয়টা নিয়ে একটু আলোচনা করেছি। তৃতীয় হচ্ছে সর্বদা যথাশক্তি অনুসারে, সামর্থ্য অনুসারে দানে রত থাকা। অর্থাৎ আপনার যথাসম্ভব যতটুকু সামর্থ্য অনুসারে আপনি দান করবেন। দান শুধু আমাদেরকে করবেন সেটা বুদ্ধ বলে নাই। দান আত্মীয় স্বজন, জ্ঞাতি, ভাই বোন, পাড়াপড়শি, তাদেরকেও আপনি দান করতে পারেন। যথাসাধ্য অনুসারে কি করা? দানে রত থাকা। বুদ্ধের একটি কথা আমার মনে পড়ছে, এটা আজকে অনেক দিন পর মনে পড়লো কথাটা। বুদ্ধ বলছেন, হে ভিক্ষুগণ, দান সম্পর্কে আমি যেরূপ জানি তোমরাও যদি সেরূপ জানতে
তবে তোমাদের অন্তিম ঘ্রাস হতে অপরকে কিছু না দিয়ে তুমি ভক্ষণ করতে না। বুদ্ধের এই কথাটা অসাধারণ একটা কথা। অর্থাৎ দান কি সেটা যদি তুমি জানতে, তুমি যে শেষ ঘ্রাসটা গ্রহণ করতেছ ওইটা থেকে অপরকে কিছু না দিয়ে তুমি গ্রহণ করতে না। বাচ্চাগুলোকে একটু ওটা না, তাহলে বুঝতে পারছেন আপনি যথাসাধ্য অনুসারে দান করা। আপনাকে অনেক কিছু দান করতে হবে তা না, অবশ্যই আছে এখানে, যে ঘটনাটা কালকে বলছিলাম। তো যথাসাধ্য অনুসারে কি করা? দান করা। অর্থাৎ আপনার যেরকম আছে, আমাদের আবার অনেক মানুষ আছে মান সম্মান চিন্তা করে খরচ করে দান করতে, ঋণ করে না। বুদ্ধ সে দানের কথা বলেন। ওই রকম দান করলে আপনি অস্থির থাকবেন, ও আমার এই দেনা টাকা আমি কিভাবে দেব, তো দানের পুণ্য হবে। আমাদেরও কিছু স্বভাব আছে, এমনভাবে মানুষকে বলি উনি বিপদে পড়ে যায়। আমাদেরও কিছু স্বভাব খারাপ আছে, এমনভাবে বলবো যে যাতে উনি বিপদে পড়ে গেল, লজ্জায় পড়ে যায়। অনেকে এরকম বলে। এক জায়গায় একজনে দিচ্ছে যে ওনার ওগুলো কি বলে যে ওই মাসে মাসে রাখে ডিপিএস ধরনের, হ্যাঁ ডিপিএস। তো এখন একজনের ওখানে গিয়েছে, উনি বলছে না আপনাকে এরকম দিতেই হবে। এখন উনি লজ্জায় পড়ে, শেষে উনি এসে ডিপিএস ব্যাংকে টাকা দিয়েছে, আমাকে বলতেছে। তাই বললাম আমাকে কেন বলতেছেন? উনি ধর্ম বুঝে না। বুদ্ধ বলেছেন কোথায় হোক আপনি ডিপিএস ব্যাংকে টাকা দিতে, আমরা যতটুকু সামর্থ্য আছে আপনি দেবেন। আপনি ভিক্ষু, উনি তো গৃহী মানুষ, ওনার স্ত্রী পুত্র কন্যা আছে, সুদীর্ঘ দেখভাল বিষয় আছে। তো এটা উনি বলতে মানতে এটা উনি আরও একটু উটবুট করে বললো, আমি বলতেছি না যে হয়তো মানতে বাঁচি গেল আরে কী করিব একদিন। না, বাজার কোনো বিষয় না। আপনি আপনার সামর্থ্য অনুসারে দান করবেন, তাতে আপনি পুণ্য লাভ করবেন। আর যদি না করেন তাহলে তো আপনি মানসিক কষ্ট পাবেন। দান করে কষ্ট পাইতে বহু মানুষ। তো সেজন্য সর্বদা যথাশক্তি দানে রত থাকবেন। অর্থাৎ আপনার যেরকম সামর্থ্য আছে ততভাবে আপনি দান করার জন্য চেষ্টা করবেন। চতুর্থ, বুদ্ধ শাসনের পরিহারমূলক কিছু দেখলে তার প্রতিকার করা। আমি ভিক্ষু, এখন আপনারা যদি মনে করেন বানতে যা বলবে তা ঠিক, যা চলে তা ঠিক, ওনার সম্পর্কে কোনো কিছু বলা যাবে না, সেটা না। যদি শাসনে সেটা পরিহারমূলক হয়, আপনাকে অবশ্যই হাজির করে বলতে হবে বানতে এটা আপনার দোষ, এটা আপনি সঠিক করছেন না, এটা আপনাকে বলতে হবে। আমি বলবো এটা বলা উচিত। নীরবে থাকলে তো সে আরো ভুল করবে। আপনি যদি প্রকৃত উপাসক হন তাহলে আপনি বলবেন, তবে মানুষকে বুঝাবেন না। ও আর বান্ধব নেন আর বান্ধে বরবালা, কিন্তু ইয়ে হতা কেন হম হয় আর বান্ধে বরবালা এ ফাড়াগুড়ি এখান দিন নতাকে ফাড়ায় দেখি আর বান্ধে বরবালা, কিন্তু এখান সমস্যা দেয় না, মাথা গরম। তো এগুলো আপনি বলা মানে কিন্তু মানুষটার ক্ষতি করা। বিশেষ করে সোশ্যাল মিডিয়া ফেসবুকে আপনি প্রতি বিক্ষুদের নিন্দা মুখসমুখ করতেছেন, কিন্তু এগুলো হচ্ছে কি তাতে যার মধ্যে শ্রদ্ধা আছে তার শ্রদ্ধারও কিন্তু অনেক সময় পরিহানি হয়। আমার এখনও মনে পড়ে, আমি নামটাও বলেছি, আমার সুবীর মোর্শদ্দি আমার একজন উপাসক, ওনার পাহাড়তলি বাড়ি। ওনারা এখন হ্যামশার লাইনে ওখানে ভিতরে বাজারের পাশে ওনাদের নিজস্ব ফ্লাইটে থাকে। তো ওনারা আগে লিচু বাগান ওইদিকে থাকতো। তো একদিন আমি প্রায় সময় ওনাদের ফাঙ্গে যাওয়া হয়, যখনই তিথি শ্রদ্ধা উপলক্ষে ফাং করি। তো আমি একবার ফাঙ্গে গেলাম, আমি আমার ছোটো বানতে আর একটা বোধের শ্রম, আমরা তিনজন। তো ওখানে পেপারে একটা ভান থেকে নিয়ে একটা ঘটনা ঘটেছে, ওইটা পেপার পর্যন্ত উঠছে।
তো আমাকে খাওয়া দাওয়া শেষ হলো, স্বামী স্ত্রী বসছে, ওনাদের মেয়েটাও বসে, মেয়েটা এখন ডাক্তার হয়েছে, হ্যাঁ। তো ওনাদের ছেলে আছে, তো বলে বান্ধে একটা কথা বলবো সাম্প্রতিক সময়ে। হ্যাঁ বলুন। দেখি ওনাদের ছেলে এবং মেয়েকে বলতে, তোমরা একটু ভিতরে যাও, আমরা ভান্তাদের সাথে কথা বলবো। তো আমি চিন্তা ওদেরকে তুলে দিচ্ছে কি বলে, হ্যাঁ দেখি পাঠিয়ে দিল। তারপর আমাদেরকে স্বামী স্ত্রী বানতে ব্যাপারে একটা বানতে কি নিয়ে এরকম এরকম করলো, আসলে বিষয়টা কি। তো ওইটা একটু জানার জন্য, ওদের শ্রদ্ধার পরিহানি হবে, তো ভিক্ষু সংঘদেরকে হয়তো ভুল বুঝতে পারে আসলে বিষয়টা কি, সেজন্য ওদেরকে একটু ওখানে রুমে পাঠিয়ে দিয়েছি। আমি বিষয়টা বললাম, এরকম এরকম ঘটনা, এরকম ঘটেছে, সত্য সত্য যা মিথ্য এটা তো বললাম। তা আমার কাছে অবাক লেগেছে, এই সুবীর মোর্শেদী ওনার খুব ধার্মিক মানুষ, উনি ইঞ্জিনিয়ার, একজন মেরিন ইঞ্জিনিয়ার। তো ওনাদের আচরণটা দেখেন আপনি, কারণ ভিক্ষু সংঘদের নিয়ে এইসব আচরণ ছেলে যখন জানবে, তার কাছে কী হবে, শ্রদ্ধার পরিহানি করতে পারে। আপনারা একটা জাতকের কাহিনী জানেন, আসলে বুদ্ধের কথা তো বললে শেষ হবে না, আমি একটা টাইম নির্ধারণ, ওদের মধ্যে আমি শেষ করতে চাচ্ছিলাম। 500 জন হাতির প্রধান ছিল একজন। তো একদিন এক হস্তি শিকারী, সেই সাধারণত হস্তি হত্যা করে দাঁতগুলো নিয়ে বিক্রি করে দেয়। তো এই দেখতে পেল যে একটা বৃক্ষতলে একজন ভিক্ষু বসে আছে ধ্যান করে, ওনাকে মাথা নিয়ে ওই গলি দিয়ে পথ দিয়ে যাওয়ার সময় এক পাহাড় থেকে আরেক পাহাড়ে এভাবে নিয়ে পড়ে নমস্কার করে। কে? হাতি। তো সে চিন্তা করছে, ওই বেয়াদও দেখে হস্তি শিকারী, সে ভাবছে আমিও যদি এরকম বান্তের পোশাক পরি, এরকম করি, আমাকে যখন নমস্কার করবে তখন আমি দত্ত সুবিধা হবে। এখন দুমড়ে দুমড়ে ধরা শিকার করা তো খুব কঠিন, যার কারণে সে কী করেছে, ওই পথ দিয়ে ভান্তে যেখানে থাকেন ওখানে আরেকটা জায়গায় গিয়ে তিনি একদম প্রভুজিতের মতন করে এরকম কাপড় পরিধান করে বসে আছে। তো সন্ধ্যায় এক পাহাড় থেকে আরেক পাহাড়ে মূলত ওনারা বিচরণ করে গমন করে। তো যাওয়ার সময় সবাই এভাবে মাথা নিয়ে করে করে ওই শুন্ডি দিয়ে হাতি নমস্কার করে। সর্বশেষ যেটা যায় সেটাকে সে কৌশলে জাল নিক্ষেপ করে ধরে ফেলে। এভাবে দেখা গেল যে কিছুদিনের মধ্যে বেশ কিছু হাতির সংখ্যা কমে গেল। কিন্তু ওইটার যিনি দলপ্রধান তিনি খুব বুদ্ধিমান, সে দেখতেছে যে এই প্রবজ্জিত যিনি ভিক্ষু বা ঋষি, ওনার আচরণ বড় সুবিধার মনে হচ্ছে না। আপনি যেমন ধ্যান করেন না, কিন্তু মানুষজন আছে চোখ বন্ধ করেন, কয়বার ফাঁকি দেবেন, একবার ধরা গিয়ে যাবেন। তো এখন ওনাকে ধরে উনি বলছে আজকে আমি সবার শেষে, তিনি দলপ্রধান হিসাবে প্রথমেই আগে থাকতো, কিন্তু সেদিন তিনি পিছনে যাচ্ছে এবং এমনভাবে সতর্কভাবে যাচ্ছে যাতে জাল নিক্ষেপ করলেও যেন তাকে আটকাতে না পারে। ঠিকই সে যখনই সর্বশেষের দিকে নুয়ে পড়ছে, ঠিক সেই সময় সেই ধরার জন্য শিকারী জাল নিক্ষেপ করলো, কিন্তু তিনি সতর্কতার কারণে ধরতে পারেন। যখন সেই সামনে এগিয়ে গেল তাকে ধরার জন্য, সে দ্রুত গাছে উপরে উঠে গেল। সে চিন্তা করছে যে আমি এখন অন্য যারা আছে ওদেরকে ডাকবো কিনা। হাতি মানে ডাক দিলে তো সবাই আসবে, এসে গাছটা সহ উৎপাটন করে তাকে হত্যা করবে। কিন্তু আবার ভাবছে এখন এই ঋষি বা এই ভণ্ড যিনি উনিই তো খারাপ, কিন্তু অন্যরা তা খারাপ না, কিন্তু আমি যখন এটাকে মারবো, এরকম গেরুয়া বসন বা চিবর পরিহিত যতজনকে দেখবে সবাইকে হত্যা করবে। তখন সেখানে যদি শিলবান থাকে তাহলে তো তাদের পাপ হবে। তখন তিনি আর ডাক দিলেন না। এদিকে এই বেয়াদ খুব দ্রুত গাছে উঠতে গিয়ে, যেহেতু শিবর সম্পর্কে অভিজ্ঞ না, মাথা পেঁচিয়ে গেছে তার শিবরগুলো, ওখানে ঢাল ধরতে গিয়ে মূলত সে মরা ঢালটা ধরে ফেললো, ওখান থেকে পরেই আপনিতেই সেখানে সে মৃত্যুবরণ করলো। তো এটা অতীত আপনারা জাতকের কাহিনী দেখবেন। তো বুদ্ধ বলছেন সে হস্তিটাই ছিলাম আমি, অর্থাৎ বুদ্ধিসত্ত্ব পানামি পূর্ণতা সমান। আর যিনি
ভিক্ষু সেজেছে, সে ছিল দেবদত্ত। এখানে বুদ্ধ শিক্ষা দিয়েছেন, আপনি একজন ভিক্ষু খারাপ ঠিক আছে, দুজন ভিক্ষু, কিন্তু সবাই তো খারাপ নয়। আপনি যখন সার্বজনীন বলবেন তখন 8 জনের শ্রদ্ধার যদি পরিহানি হয়, তার পাপ ও কর্মফল আপনাকেও কিন্তু সেটা ভোগ করতে হবে। সেজন্য আপনি সদ্ধর্মের পরিহানিমূলক কিছু দেখলে আপনি ফেসবুক না দেয়, আপনি এসে যদি বেশি বুঝেন তাহলে আপনি হাত জোর করে এসে বলেন। আপনারা দেখবো অতি সম্প্রতি আমার একটা ছাড়ি অসংখ্য লক্ষাধিক কল্প বলেছি। এখন এটা নিয়ে বেশি না, ওনার সংখ্যায় অল্প, এটা নিয়ে তারা বলছে, এগুলো বলতেছে কেন উনি শিক্ষিত ভিক্ষু, আর কেউ বলতেছে উনি ডক্টরেট ভিক্ষু অমুক, উনি কেন এরকম কল্প, এগুলো কেউ, আরে কল্প এগুলো আমি বলতেছি নাকি? আমার কি সেই জ্ঞান ক্ষমতা আছে? আমি বুদ্ধের ত্রিপিটক শাস্ত্র অধ্যয়নে যেটা পেয়েছি আমি সেটা থেকে বলছি। বলছে কিসের জন্মান্তর অমুক, জন্মান্তরকে আমি বলেছি? আমার তো বলার কোনো ক্ষমতা নাই, সেই শক্তি তো আমি নাই, সেরকম তো গুণী আমি, মহাজ্ঞানী আমি হতে পারি নাই। আমি তো বুদ্ধির যে কথা রেফারেন্স দিয়ে আমি সেটা বলেছি। আমার এখানে যে কথাগুলো আমি আপনাদের সামনে আজকে উপস্থাপনা করছি, এখানে কিন্তু আমার রেফারেন্স আছে, এটা আমার নিজে থেকে। হ্যাঁ, কথাগুলোকে আমি সাজিয়ে আপনারা কিভাবে আপনাদেরকে বোঝানো যায় সেটা হয়তো আমি প্রয়োগ করছি, কিন্তু মূল বিষয়টা এক। সাক্ষ্যমণি বিহারে আমিও হয়তো সেখানে কিছু বিশেষণ অথবা সাক্ষ্যমণি বিহারের বর্ণনাটা আমি দিচ্ছি, কিন্তু মূল বিষয়টা আপনাকে অবশ্যই যথাযথভাবে উপস্থাপন করতে হবে। তো সেজন্য তাতে অকুশল হয়। তা আপনি সদ্ধর্মের পরিহানিমূলক কিছু দেখলে আপনি বলুন। আমি ফেসবুকে ওখানে লিখে লাভ কি? এগুলো ওখানে কেউ কথা বলবে? ধর্ম জানা লেখা নাই, পড়া নাই, কিছু নাই, তীব্র শাস্ত্র কোনো জ্ঞান আপনি বললে ওখানে কে তর্ক করবে? আপনি যদি পণ্ডিত হন, জ্ঞানী হন, ত্রিপিটক শাস্ত্রজ্ঞ হন, আমাদের ভিক্ষু সংঘ আছে, বহু পণ্ডিত ভিক্ষু সংঘ, আমার কাছে আসতে আমি বলবো না আমি এত পণ্ডিত হই নাই। আমাদের মহামান্য সংঘ যারা এই জীবনটাই উৎসর্গিত করেছে, আপনি সেই পণ্ডিতের কাছে যান, ওখানে গিয়ে প্রশ্ন করেন, আপনি কত যুক্তি দিতে পারেন তখন দেখা যাবে। কিন্তু সেটা না, আজে বাজে লিখে আমাদের একটা প্রজন্মকে তারা নষ্ট করছে। তো যাই হোক, সদ্ধর্মের পরিহানিমূলক কিছু দেখলে অবশ্যই সেটা বলতে হবে, তাকে সম্মুখে এসে বলবেন, ভান্তে শ্রমণ আপনার জিনিসটা সুন্দর নয়। তিনি যদি না শোনে গুরুকে বলবেন, গুরু যদি না শোনে সংগঠনকে বলবেন, যদি না আসে এরপর পরিত্যাগ করবেন, না আমার মতো আমি চলবো, আমি এটা নিয়ে বাড়াবাড়ি করব না। আপনাকে কেউ এখানে সাক্ষ্যমণিতে আসতে বাধ্য করেছে? কেউ করতে পারবে না। আমার মন বলছে আমি আসবো, এটা স্বাভাবিক। কেউ আপনাকে, কারণ আপনি স্বাধীন, এটা স্বাভাবিক। ধর্মটা হচ্ছে সেরকম। পঞ্চম, সম্যক দৃষ্টি সম্পূর্ণ হয়ে এবং মিথ্যা দৃষ্টি পরিত্যাগ করা। এটা ব্যাখ্যা আমি অলরেডি দিয়েছি। তিসরণটা সেজন্য আমি একটু বেশি ব্যাখ্যা করেছিলাম যাতে আপনারা সহজে বুঝতে পারেন। অর্থাৎ সম্যক দৃষ্টি সম্পূর্ণ, অর্থাৎ তিসরণ ছাড়া যেন আমরা অন্য কোনো শরণে গমন না করি, ঐশিক কোনো শক্তি আমাকে পরিচালিত করায় এই চিন্তা চেতনা যেন আমার মধ্যে না থাকে। ষষ্ঠ, সেটা হচ্ছে মরে গেলেও যেন অন্য ধর্ম গ্রহণ না করে। ওই যে বললাম তিসরণে, শরণাপন্নে, আত্মসমর্পণে যেখানে বলা হচ্ছে যে আমার এই ধর্ম ছাড়া আমি যেন অন্য কোনো ধর্মে গমন না করি। অন্য কোনো ধর্ম মানে শুধু হিন্দু, মুসলিম, এই ধরনের ধর্ম না। আপনি যদি প্রাণী হত্যা করেন সেটা কিন্তু অন্য ধর্ম, আপনি যদি চুরি করেন সেটা কিন্তু অন্য ধর্ম, আপনি যদি মিথ্যা কথা বলেন সেটা অন্য ধর্ম। এখানে অন্য ধর্মর সম্পর্কে বিষয়টা নাই। তো সেখানে যদি সেগুলো থাকে, প্রাণী হত্যা থাকে, মিথ্যা, অলৌকিক শক্তি বিষয়, তাহলে সেগুলো থেকে আপনাকে দূরে থাকতে হবে। সপ্তম, কায়িক, বাচনিক, মানসিক দ্বারকে সুসংযত করবে। অর্থাৎ আমার কায়, বাক্য এবং মন এগুলোকে সংযত রাখতে হবে। এই যে আপনারা ব্রহ্মচর্য গ্রহণ করেছেন, অব্রহ্মচারিয়া, এই অব্রহ্মচারিয়া শিলের যখন ব্যাখ্যা দিয়েছি সেখানে কিভাবে আপনার চোখকে সংযম করবেন, কায়কে সংযম করবেন, বাক্যকে সংযম করবেন, মনকে সংযম করবেন সেটা কিন্তু বলেছি।
এখানেই বলা হচ্ছে সেটা। এই জন্য বলা হচ্ছে যিনি কায়ু সংযম হচ্ছে সাধু, বাক্য সংযম সাধু, মনোসংযম হচ্ছে সাধু। এই কায়ু মনো বাক্যে হচ্ছে ত্রিধারকে যিনি সংযত করেন তিনি হচ্ছেন যে কায়ু বাচনিক এবং মানসিক দ্বারে সংযত। অষ্টম হচ্ছে সর্বদা একতাবদ্ধভাবে আনন্দ অনুভব করা, একতা বিধানে থাকা, অর্থাৎ সবাই যেন মিলেমিশে থাকে, আলাদা না হয়। এখন আমি ত্রিরত্নের শরণ গ্রহণ উপাসকবাসীকে বলছি, কিন্তু আমি আলাদা থাকতে চাই, আলাদা চলতে চাই। পরিবারের মধ্যে বিশেষ করে এখন আমাদের ছেলে মেয়েরা বিয়ে শাদী করার পর কিভাবে মা বাবা থেকে পৃথক হবে, এই চিন্তা চেতনা বেশি, এই চিন্তা চেতনাটা বেশি। এটা তো এখন একতা হবে? একতা হবে না। পরিবার পরিজন মা বাবা সবাইকে নিয়ে থাকা, সেটা একটা খুব সুন্দর। মা বলতেছে, মা তোমাকে একটা খুশির খবর বলি। বলে যে কি? বলে যে এখন শ্বশুর শাশুড়ি থেকে আমরা সম্পূর্ণ আলাদা হয়ে গেছি, এখন অমুক যায় বাসা নিয়েছে, এখন ওখানে থাকি, ওখানে আমরা চলে যাব। মা বলতেছে, অজি খুব ভালোই খুশি হইলাম, এতদিন একখান হাজের মতন হাজ করছে, আরও এদিকে জামাই আর নাই, ইবে একদম বালা জামাই। তারপরের দিন এখন ফয় দমা আয় তো তোমার বহুত যন্ত্রণা থাকি নেওয়ারির, এখন আর তো আলাদা জায়গা হইব, এখন আয় অমুক জায়গার মধ্যে বাসা লই, এখন নাই যাইবি। অভূত তুই বউর গোলামি করো তো অমুক না সব মুখ না এসে দেখেন। আর পরে বউ হেবেলে ইয়ে শেষ, আর পর নাই। এখন আপনার মেয়ে যখন অপরের ছেলেকে নিয়ে আলাদা হয়ে যাচ্ছে, তখন বলতেছেন যে আর পর তোর জামাই এদিকে বালা জামাই এদিকে আর নাই। নিজের ক্ষেত্রে তখন দেয় আর পোয়া শেষ, বইবে ডাইনিবে শেষ করে বলি তো তোমার মাইয়া ঠিক, ইন্দি ফরের মাইয়া খারাপ। নিজের ক্ষেত্রে সেটা পড়লে বুঝে যায়, তো সেটাকে আমরা বুঝতেছি, আমাদের বুঝে উচিত। মেয়ে হলে মেয়েকে না অজি আই যান আর ফোয়াশা লই নিয়ে যান বাড়া তুলো যান, তুই এরকম করি থাক। ইতারা ফোয়ারা মানুষ দিতে না, অসুস্থ হলে সেবেল লাই, বুড়ো হলে সেবেল লাই। আমিও তো আশা করি এটা একদম সমাজের একটা বাস্তব চিত্র। নিজের ক্ষেত্রে ও আর জামাই খুব ভালো, আর জামাই বোর মানে ফতন ফোয়া যায় তুলিব, এত ফোয়া বোর অমুকে গিয়ে সমুখে গিয়ে। আসলে আমাদের এই একতা আছে, তো এই পরিবারের মধ্যে এটা কিন্তু একতা। আমি পরিবার পরিজন সবাইকে নিয়ে থাকা, আত্মীয় স্বজনকে নিয়ে, অনেক মানুষ আত্মীয় স্বজন আসলে দেখতে পারে না। আপনি ধর্ম করতে চান, বহু দান করতে চান, কিন্তু আত্মীয় স্বজনকে আপনি দেখতে পারেন না। একটা অনুষ্ঠান হলো, মুখ হলে আত্মীয় স্বজনকে আহ্বান করেন না। একাকী চলতে চান, আলাদাভাবে থাকতে চান, শ্বশুর শাশুড়ির খবর। আপনার ক্ষেত্রে কি হবে? আমি এরকম বাস্তব বলতে পান তো মুখ করে আজিয়া ভাইছি হুক কি হো বা আইঙ্গুরি কেন ওরি কেন আর তুল হদে বানতে হন্দে না, হদে আর চোখে দেখা অনেক দেশ হন দে হদে হদে মিললি ইবে হদিবে ওরি রে মাই জেদ আয় তো অনেক শিওর হদে বান্ধে 100% শিওর। আই তো ঘর ডাহ দিন হয় না হদে আইবারে হদ কর্ম বিভাগ সৃষ্টি। তা আপনি আপনার পরিবারের একতা ঐক্যতা অনুভবে আনন্দ লাভ করবেন। সবাই মিলেমিশে থাকতে পারলে একটা কি হয়, আনন্দ হয়। মনে বুড়ো মানুষের কিছু বিষয় আছে, এগুলো আমরাও জানি। এখন কে বড়দের না হয়, তো আমরা ছোটবেলায় বলতাম না, ছোটবেলায় আমরা কোনো একটু খাবার দিয়েছে কিছুক্ষণ করে তুই না না হয় আবার দাও না, এরকম করে আমরা ছোটবেলায় নিই নাই। তো ছোটদের যেরকম ধর্ম, বুড়ো মানি গুড়ো, তো বুড়ো মানুষই তার একটু সদিম বাঁচিব, ইয়ে চিন্তা করি না আড়াই তার একটু সেবা যত্ন জানি মারি উকে ফোনও নকরে। নিজের শ্বশুর শাশুড়িরে ফোয়াশাই পর্যন্ত উকে ফোন করতে নয়। নিজের ফোয়ালাই সিপ অমুক আনিব, কিন্তু মা বড় ওষুধের কথা মতাইত নয়। ধর্ম কি?
শুধু বান্ধবীদের দেওয়া, বক্তৃতা দিলাম, ক্র্যাশ নিলাম, এটাই কি আপনি মনে করেন ধর্ম? আপনার পরিবার পরিজনকে আপনি দেখতেছেন কিনা সেটা তো দেখতে হবে। ভাই ব্রাদার দেখতেছেন, আপনি বড় হলেন ভাই ব্রাদারকে দেখেন না। ধর্মটা সর্বক্ষেত্রে, জীবনের প্রতিটি ক্ষেত্রে জাগরণ থাকতে হবে। আমি সমাজে একতাবদ্ধ থাকব, পরিবার পরিজনের মধ্যে একতাবদ্ধ থাকব, সবাইকে আমি আঁকড়িয়ে রেখেই চলার জন্য চেষ্টা করবো। এই জন্য একটা কথা আছে, পরকে করিলে নিকট বন্ধু, দূরকে করিলে ভাই। পরকেও নিকটে করতে হবে, দূরকেও আপন করে নিতে হবে। এটাই হচ্ছে মানুষ। সেজন্য সদা সর্বদা একতাবদ্ধ বিধানে, নীতি নিয়মে যেন আনন্দ পিতে থাকে। এটাই উপাসকের আরেকটি গুণ, উপাসিকার। 9 নম্বর, ঈর্ষাহীন মৎসর্যমলহীন হবেন, প্রবঞ্চক হয়ে বুদ্ধ শাসনে বিচরণ করবেন না। ঈর্ষাহীন, ঈর্ষা মানে হিংসা। এখন ইবে তো বেশি, আর এনুকো জাত জন্মগ্রহণ করলাম, হয়তো অহিংসা পরমধর্ম, কিন্তু এটা রন্দরে রন্দরে আরা হিংসা, আরা বিগ্রহ না, আরার মধ্যে হিংসা, অনহন বানতে হত্যা অনরা আর অনরা ফোয়াশা তো অনার তো জন্মদিন শিক্ষি, এটা এনে এত শহর চেঞ্জ করতে এরও হিংসে চলে, অনরও হিংসা, একে অপর কেয়ার প্রতি কেয়ার হন, একাম ভালো মানে কিছু লাভ করলেও ইয়ে না আর খুশি হইতে পারি। কেউ একখানা ভালো পোশাক আশাক করিলে ইয়ে না সহ্য করতে পারে। একখান সুন্দর ঘর, আর তো কিছু উদাহরণ আছে, মানতে অমুকর্তুন নয় সংগদান অনেক হতে বান্ধব হইয়ে ন যাদি আমি তো অবৈতর করি যে সুন্দরই হতে বান্ধব ঠিক অনহন্দে সুন্দর, কিন্তু আমি মানে চিন্তা করি দিয়ে দুটো টিয়া হচ্ছে তুমি ই তোমার তো কিনলে লাভ গরগান সুন্দরী আগে দিয়ে হ না, ওই তো বান্ধব গরগান বড় সুন্দরী, ঠিক আছে তোমার তো ন মারে খেত তো নয় ইতে যেভাবে উন্নতি হতে বান্ধব গোমরত ফদ্দ ফুল বিটতে দেখ, মানে ইতে দরিদ্র আছে এখন ডর কইয়ে এখন মানে সহ্য করি না পারে, ইতে গোমরত হোক আর দেড় ইতে যেতে বালা বালারে বালা হন, খারাপ কান খারাপ কন, তোমার তো মারিয়ে না তো কিছু ন করে। আরে নিজের আপন ভাই হতো যেন ফাঁস করছে এ প্লাস পাই, উপাসক অনার ভাই হতো এ প্লাস পাই, মানতে আইর বন্দনা করে এসছি, মানতো আর ভাই হতো হতো হইলেন না ওদের বুদ্ধরা বন্দনা হইতো গিয়া আয় খুশি হইতে আমি দিবে খুশি হইবা আর তো ভালো লাগে হতে মানতে ছাত্র হিসেবে এত সুবিধা নয়, কেন প্লাস পাই কি জানি। এখন ইদেরকে নলে গিয়ে খাইয়ে না, তো এই হচ্ছে ঈর্ষা হিংসা সমাজত। কেউ হইতে ভালো কিছু করিলেও সন্দেহ ফলে দে ভালো হোক, খারাপ খারাপ হইব, ইতে দুর্নীতি করে পুলিশে ধরিব ইতালিয়ান হইব, কিন্তু অত্যন্ত চুরি করি অত্যন্ত হাতে করে নলয়। পরীক্ষা দিয়ে লেখাপড়া করি না ফাঁস দিতে দিতে তো এর বড় যায়নি হাঁদি রাঁধি এনে ফাঁসি বানোয়া নেই। আমরা উৎসাহিত করতে পারি না হিংসা। মৎসর্যমল মানে কৃপণ, কৃপণতা, কৃপণতা তো বুঝেন। খা হোটেলে বিভিন্ন জায়গায় গেলাম, খার উপর আমি বিলটা ধরিয়ে দেবো এই চিন্তা করি, নিজে দিতে চাই না। কৃপণ, নিজে বালা হাইব অপরাধ দিব দে খারাপ গান, বাইয়ে বাইয়ের মধ্যে ভাগ নিজের গান বালা লইব আর জন্য দিতে চাইব দে খারাপ গান, জাঙা জমিনও হন বিল্ডিং হন, তো তাতে কি হয় ওই বাড়িতে হিংসা উৎপন্ন হয়, দ্বন্দ্ব শুরু হয় দেরি, তো অশান্তি, দোনো ধরনের অশান্তি। আরে মামলা মোকদ্দমা দূরের কোড়ত এবাইয়ে 10 বছর 12 বছর এই অ্যাঙ্গতে হয়তো মরি গিয়ে মরা তো আইজন স্যার আরেক ভাই। তো অর্থবিত্ত প্রাচুর্য ইন্দু কেউ একজন উপাসক এবং উপাসিকা হতে হলে তাকে মৎসর্যমল, কৃপণতা, ঈর্ষা এগুলো দূরীভূত করতে হবে। এবং কেউ রঙে কোনোদিন প্রবঞ্চনা প্রতারণা গড়িতে পারিবেন। এখন প্রতারণা চলে দেন, একজনের প্রতারণা করেন, ইটার অর্থ ইটারে দিই ইটারে দিই, এভাবে প্রতারণা হতো। আপনি উপাসক হবেন না, উপাসক তাকে প্রবঞ্চনা করা থেকে বিরত থাকতে হবে। সর্বশেষ
সর্বদা বুদ্ধ ধর্ম সঙ্গের শরণাপন্ন থাকবেন। ও প্রথম যেটা দিয়ে শুরু করেছিলাম, সে বুদ্ধ ধর্ম সঙ্গের যেন শরণাপন্ন থাকে। এই দশবিধ গুণ হচ্ছে একজন উপাসক উপাসিকার গুণ। তো উপাসক উপাসিকার পরাজয় কয়টি? 7টি কারণে উপাসক উপাসিকার পরাজয় হয়। তো পরাজয় মানে কি? ফেল ফাটি, পরাজিত হওয়া। তো পরাজয়, ভিক্ষুদের পরাজয় হচ্ছে 4টি। ভিক্ষুদের পরাজয় কয়টি? 4টি। আর গৃহীদের পরাজয় হচ্ছে 7টি। তো 7টি গৃহীর পরাজয় কি? প্রথম পরাজয় ভিক্ষু দর্শন এবং সৎকারে অবহেলা। যদি হন ভিক্ষু চাইতেও মনে হয় আমি ভিক্ষু সঙ্গ শয়তান নয়, ইতারারে সেবা দান ধর্ম দিবার লাই বলি চিত্ত জগতের মধ্যে অনীহ উৎপন্ন হয়, মনে করিবেন দিবা আর উপাসক নাই। এবার উপাসকত্ব শেষ, পরাজিত হওয়া। দ্বিতীয় হচ্ছে সদ্ধর্ম শ্রবণে অনীহা অবহেলা। কি আর দেশনা করিব, কি হইবি না, বহুদিন নি, এরকম করে অবহেলা করা। তখন তিনি আর উপাসক উপাসিকা থাকেন না। তৃতীয়, উপাসক উপাসিকাদের প্রতিপাদ্য পঞ্চশীল, কোনো শীল যদি ভঙ্গ হয় তাহলে সে আর উপাসক উপাসিকা থাকেন না। এখন আপনারা উপাসক উপাসিকা আছেন, মিথ্যা কথা বলেন না এমন কেউ আছে? শেষ। এটা উগ্র উপাসক উপাসিকা নাই। আছে। কেমন করে আছে সেটা একটু পরে বলবো। কিন্তু সবাই পরাজিত হয়েছেন। তা আপনাদের একটা সুবিধা আছে, বান্ধবদের যেটা সুবিধা নাই, আপনাদের সুবিধাটা পরে বলছি। তো সেটা হচ্ছে চতুর্থ, বৃদ্ধ মধ্য বয়স্ক এরকম বলে, তরুণ বলে ভিক্ষুদেরকে অবহেলা করা। যেমন অনেক সময় পোয়া বানতে তাই মনে হত সারি দে, এরকম বলে না। আমি নাম বলবো না। একটা বিহারে একজন ভান্তে থাকতে চেয়েছে, তো বলেছে যে আপনাদের বিহারে থাকলে আমি বিশ্ববিদ্যালয়ে একটু আসা যাওয়া করে লেখাপড়া করতে পারবো। কে ওই ভান্তাটা বলেছেন। এখন গ্রামবাসী ভান্তাটাকে রাখে নাই, হয়তো নাই বেজারটা চট্টগ্রাম বাসির লেখাপড়া করে, এবার তো হলে তাইব না। ওই ভান্তে সঙ্ঘের প্রধান হলো। কি হয়েছে? সঙ্ঘের প্রধান। এখন সঙ্গরাজ নাকি সঙ্গনায়ক বলতেছি না, যে বললে বিষয়টা হয়তো ভিন্নতর হবে। সম্মানহানি আমার উদ্দেশ্য নয়, মূলত একটা শিক্ষা। মানে বুদ্ধ কেন এই কথা বলেছেন, মধ্যবয়স্ক বৃদ্ধ তরুণ এগুলো বিবেচনা করলে, নিন্দা করলে বিবেচনা করে, তাইলে সে আর উপাসক থাকে না। কেন বুদ্ধ বলেছেন আমি সেটা বুঝতেছি এখন। তো ওই ভান্তে যখন সঙ্ঘের প্রধান হলো, তাকে সংবর্ধনা দিল, বিশাল আকারে সংবর্ধনা। ওই অনুষ্ঠানে আমিও ছিলাম। তো উনি স্পিকার নিয়ে বলছে, আজকে আপনারা আমাকে সংবর্ধিত করলেন, আমি খুব খুশি হয়েছি। তবে আমি এক সময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করার সময় এখান থেকে যাওয়া আসার সুবিধার্থে আমি এই বিহারে থাকতে চেয়েছিলাম, কিন্তু আপনারা এই কমিটি আপনারা বলেছিলেন যে তরুণ ভিক্ষু বিশ্ববিদ্যালয়ে পড়তেছে, কাপড় ছেড়ে দেবে, ওনাকে রেখে কোনো লাভ নাই, আমাকে সে সময় থাকতে দেয় নাই। কিন্তু আজকে আমি সঙ্ঘের অমুক হয়ে প্রধান হয়ে যখন আমি আসলাম, আজকে আমাকে সংবর্ধনা, সেখানে সবাই যারা বুঝেছেরই, আমারও মাথাটা হেট হয়ে গেছে। হ্যাঁ, কোথায় এসে, কতদিন আগের কথা, হয়তো 30-40 বছরের আগের কথা, আজকে এই সত্যটা উদ্ভাসিত হলো, সেখানে আমাদের মাথাটা নিয়ে পড়ল। এই জন্যই
আপনি বৃদ্ধ, মধ্য, তরুণ বলে কোনো ভিক্ষুকে অবজ্ঞা করবেন না। কারণ কার কাছে কী জিনিস লুকিয়ে তো আছে বলা যায় না। তুমি কাপড় ছেড়ে দেবে বলা যায়? যিনি থাকবে বলেছেন তিনি নাই। আমার একটা পরিচিত বানতে এখন চট্টগ্রাম মহানগরে থাকে, উনি শিবর ছেড়ে দেওয়ার জন্য শিবর কিনতে গেছে দোকানে, নামছে 8 জন বন্ধু, ওনার সাথে দেখা। হয়তো তুমি হঠাৎ যাও দে, হ্যাঁ তাই তো নয় দে খড় সাইজ যাই মতো খড় কিনতে বেশি দিই ফটিয়া বাজারত, মানে পটিয়া থানার ওখানে। তো যাচ্ছে খড় সারিবে খালি হয়তো আমার একখান অনুষ্ঠান আছে, হয়তো তুমি আনন্দ কেনা বিহারের চলো তুই বেড়ে দুলই নি ফটিয়ার আশেপাশে এখন বিহারও লই গিয়ে যেই দিন তাইকে তাদের সঙ্গদান করি 2-3 দিন এইবারে ঘুরে বেড়ায় মনটি করে আবার বিহার পাঠা দিই। এখন এবার বড় মস্তবীর বিশাল বিহারের অধ্যক্ষ আজ জীবে রাখি দিয়ে এবারে জীবে রক্ষা করছি, এবার হওয়া সারে দিইনি ফ্রান্স কর্ম কীরকম, হ্যাঁ জীবে হওয়া সারে দিই যার কই বক্তৃতা না শোনা না, যিনি শিবর ত্যাগ করার জন্য গিয়েছেন কাপড় কিনবেন, উনি আমাকে একদিন রাত্রে বলতেছে অথবা লোকজি আসলে আর কি শূন্য ভাড়ামি আছে হরিয়ের মতো আর নসারে দে আয় তাই গিয়ে করি হ্যাঁ দেবেন কেনে হতো আয় অমুদার গিয়ে কিনতাম গিয়ে না শার্ট প্যান্ট হতে না আর অমুকে আটকাইয়ে ইয়ে দিবে বিদেশত সারে দিয়ে গিয়ে গই আয় হতে এটা তাই গেল বুঝে ভাড়ামি কীরকম। আমি সময় আসলে একদিন নামও বলবো, আর একটু সময় যাক। তো মানুষের জীবনটা কেমন সেজন্য আপনি কার কীরকম কর্মের ফল বিপাক এগুলো বলা যায় না। তো সে কারণে বলছি যে কোনো সময় কাউকে নিন্দা, বৃদ্ধ বলে তরুণ বলে থাকবে না যাবেন এরকম নিন্দা উৎসাহিত করবেন। মানতে শাসন বড় সুন্দর আপনারা থাকেন, উৎসাহিত করাটা আমি মনে করি ভালো। যাই থাকলে তাক না ওটা অন্য কথা। এটা এরকম 4 নম্বর। 5 নম্বর, নিন্দা করার অভিপ্রায়ে ধর্ম শ্রবণে ছিদ্র অন্বেষণ করা। আপনি যদি কোনো বান থেকে ঠকানোর জন্য বা ওনাকে ছিদ্র ওনার ভুল কোথায় হয় এগুলো দেখার জন্য যদি আপনি মনে মনে ভাবেন তাহলে কিন্তু ভুল হবে। হ্যাঁ, ভান্তে যদি কোনো ভুল থাকে ওটা আপনি শুদ্ধ করে দিতে পারেন, কারণ ছিদ্র কল্যাণ মৃত্যু আমাকে এরকম অনেকে দিয়েছে বর্তমানতে আপনার এটা এরকম না। এখন আমি প্রায় সময় ঝাঁকড়া বলতাম, আমাকে একদিন একজন বলতো বানতে ঝাঁকড়া তো কোনো শব্দ নাই। আমি এটা আমরা বলতে বলা ও ঠিক তো, আমি বললাম হ্যাঁ আপনি আমার পরম কল্যাণ মিত্র। তখন থেকে আমি আর ওই শব্দটা ত্যাগ করে হয়তো মাঝে মধ্যে হয়ে যেতেও পারে, কিন্তু আমি যখনই দেশনা করি সঠিকভাবে মস্তিষ্ক ভালো থাকে তখন আমি এটা ঝগড়ায় বলি। ঝগড়া কোনো শব্দ নাই। তো এটা তিনি ছিদ্র অন্বেষণ করে নাই, তিনি আমাকে একজন কল্যাণ মিত্র হিসাবে আমাকে বলেছেন। আপনার সারিপুত্রের নাম শুনেছেন? এই সারিপুত্র স্থবির একদিন ঝাড়ু দিচ্ছে, তো ওনার চিবরের পিছনের অংশ মাটিতে চুলতেছে। তো একটা শ্রমণ এসে বলতেছে ভান্তে সারিপুত্রকে ধর্ম সেনাপতি বুদ্ধ যেখানে বলেছেন হে ভিক্ষুগণ আমি যদি উপস্থিত না থাকি কোনো একটা স্থানে, সেখানে যদি সারিপুত্র স্থবির উপস্থিত থাকে তাহলে তোমরা মনে করিও সেখানে বুদ্ধ শূন্য হয় নাই। সেরকম সারিপুত্রকে ওই ছোট শ্রমণ এসে বলতেছে বানতে পরিমণ্ডল আকারে চিবর পরিধান করবেন। ওই চিবর দে নিচে মাটিতে লাগতেছে, মানে কি চিবরকে এরকম আমরা যে পরিমণ্ডল করেছি এরকম পরিমণ্ডল করে চিবরকে পরিধান করবেন। সারিপুত্র কি হবে? আমরা খালি শ্রমণ তুই আরো শিখর দে না এরকম বলবে না। সারিপুত্র বলছেন শ্রমণ সাধু তুমি উত্তম বলেছ, তুমি সঠিক বলেছ। হ্যাঁ, পরিমণ্ডল করে চিবর পরিধান করতে হয়। এখন আপনি সমাজে কাউকে বলতে পারবেন, আপনারা বলতে পারবেন না। হ্যাঁ, আর হয় নেব তোমার অসুবিধা কি?
এটা আমি দেখি ছোটোবেলা আমার বাবা মতো দিলে তুই পরে স্কুল না পাঠায় নিয়ে এই একটা বিলতিলে লেগেছি তো ওটা এরম করে বকের ফটো দিয়ে দেখিয়ে দেয়া কিন্তু ইবে এখন হতা হইন আর আম্মা আর একটা মাদক তোর ভাই ক্যাং করে ই তোর বখড়ে দেব না তোর ভক্ত গেলে রাখো আমার বাবা তুই বেশি বুঝতে না এর ফোয়াশারে মান লগলে ইতে দেন মূর্খই হতে ফোয়াশা মূর্খ করে দেন না তো সমাজের মানুষ তখন শুনতো সমাজপতিরা সেরকম আন্তরিকতা দিয়ে কথা বলতো এখন শোনে না সবাই আমরা রাজা সবাই যাক প্রসঙ্গ গেলে সামাজিক কথা বিভিন্ন কথা তবে যেটা আমি বলছি যে আপনি ছিদ্র অন্বেষণ আত্মে কোনো ভিক্ষুকে আপনি বাঁচানোর মানে ওনাকে আটকানোর জন্য অপমানিত করার জন্য কোনরূপ ধর্ম শ্রবণ করলে তার কি শ্রদ্ধার কি হয় তিনি পরাজিত হন। ষষ্ঠ, বুদ্ধ শাসন বা বুদ্ধ ধর্মের বাইরে দান গ্রহীতা থাকলেও যেন দান প্রদান না করে। তো সেটা কীরকম? যেমন কিছু কিছু জায়গায় একটা রাস্তার পথে একটা ভিখারি আছে, তো ওনাকে আপনি দান দিলে সমস্যা হবে তা নয়, কিন্তু কিছু কিছু জায়গায় আছে যে যেখানে প্রাণী হত্যা হয়, এখানে অনেক সময় মাইক নিয়ে বিভিন্ন জায়গা থেকে আসে, আমি নাম বলছি না, এগুলো আপনারা বুঝে নেবেন। ওই ক্ষেত্রে যখন আপনি দান দেবেন তাহলে প্রাণী হত্যার সাথে আপনি সম্পৃক্ত হলেন না, ওই ক্ষেত্রে কখনো দান দিবেন না। হ্যাঁ, সে মুসলিম হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, ইহুদি যে হোক, সে অসুস্থ আপনি দান করতে পারেন, একটা মানুষ খেতে পাচ্ছে না আপনি তাকে দান করতে পারেন, আপনি সেই ক্ষেত্রে পারেন, কিন্তু মিথ্যা দৃষ্টি সম্পূর্ণ কোনো জায়গায় যদি আপনি দান করেন তাহলে আপনি পরাজিত হবেন। সর্বশেষ সেটা হচ্ছে বুদ্ধ ধর্মের বাইরে পূর্বকৃত আদি কর্তব্যাদি সম্পাদন করা। যদি কেউ বুদ্ধ ধর্মের বাইরে আদি কর্তব্য মানে মিথ্যা দৃষ্টি সম্পূর্ণ, এটার বিষয়ের ব্যাখ্যা আছে, এটা আমি সময়ের কারণে বলছি, তবে মিথ্যা দৃষ্টি ধরলে আপনারা বুঝে নেবেন। এগুলো যখন যারা সম্পাদন করে তখন তার পরাজয় হয়। এই 7টি কারণে উপাসক আর উপাসিকা থাকে না। তবে আপনাদের একটা সুযোগ আছে, সেটা হচ্ছে আপনারা যখন আবার তিসরঞ্চ পঞ্চশীল গ্রহণ করেন তখন আবার আপনারা উপাসকত্বে পরিণত হন। তো এখন বারবার ভুল করে বারবার যদি গ্রহণ করেন তাহলে পচন ধরবে। কীরকম? যেমন একটা আমাদের পাশে পুষ্কুনি আছে না, এই পুষ্কুনিতে ফেনা আছে। এখন আপনি যদি পানিতে আসেন, কলসির তলাদেশ দিয়ে ফেনাগুলোকে সরিয়ে যখন পানি নিয়ে যাবেন, কিছুদিন এটা ঠিক থাকছিল দেখেছেন, কিন্তু ফেনাগুলো যখন সব জায়গায় ছড়িয়ে গেছে তখন আর এটা ব্যবহারের উপযুক্ততা হারিয়ে ফেলেছি। তো আপনি যদি বুদ্ধিমান হন, পানি নেওয়ার আগে ফেনাগুলো যদি আপনি তুলে ফেলতেন তাহলে পুকুরটা ঠিক থাকতো। আপনি কি করেছেন? ফেনা হচ্ছে, আপনি ফেনাগুলো শুধু সরিয়ে পানি নিয়ে গেছেন, ফেনাগুলো তুলে ফেলেন নাই, পরে পুকুরটাই নষ্ট হয়ে গেছে, পানিগুলো সব নষ্ট। ঠিক একবার শিল গ্রহণ করলাম, ওই সরাইছি, আবার ভঙ্গ করলাম, একবার গ্রহণ করলাম আবার ভঙ্গ করলাম, তাহলে পুকুর যেভাবে নষ্ট হয়ে গেছে ঠিক সেরকম। যেমন হাতে কাটা হয়েছে, ড্রেসিং করতেছেন, আবার ওখানে ময়লা দিয়েছে, ড্রেসিং করা ময়লা দেওয়া, ড্রেসিং তো হাতটা কেটে ফেলতে হবে, মৃত্যু অনুবাহ্য। ঠিক বারবার আপনি, হ্যাঁ কোনো ক্রমে যদি ত্রুটি হয়, বিচ্যুতি হয়, সুযোগ আছে, তাই সেই সুযোগটাকে যথাযথভাবে যদি ব্যবহার করেন তাহলে আমার মনে হয় আমাদের জীবনটা মঙ্গলদায়ক হবে। তো আজকে আপনাদেরকে উপাসকের 10টা গুণাবলী এবং উপাসকের পরাজয় 7টা। তো যেহেতু উপাসক উপাসিকার কথা, একটা সামাজিক কথা এখানে বেশি বলতে হয়েছে, অনেক উপমা রয়েছে,
হয়তো দিতে গিয়ে একটু সামাজিক প্রেক্ষাপটগুলো বললাম। এগুলো অনেক সময় আমরা সঙ্গদানে বলতে পারি না সাধারণত, কারণ সঙ্গদানে বলতে গেলে ওদের পরিবারে যদি কারো গায়ে পড়ে বলে তো বানতে শিখে দিলে ফাঙ্গুর তুগিয়ে নেতে, তো বিপদ হয় পরিবারের মধ্যে। আর নাই তো শ্বশুর শাশুড়ি এই আর ওর হই দিয়ে দেয় বান্তারিয়া, এতাহলে বান্তি বলে দেশনা করে। তো একমাত্র এই ত্রৈমাসিক বর্ষাব্রত সুযোগ আছে এই সার্বজনীন জায়গার মধ্যে একটু সার্বজনীনভাবে কিছু সামাজিক কথাবার্তা মা বলতে দুঃখ থাকে, ইতারা কথাবার্তা আসলে একটু হওয়ানোর প্রয়োজন আছে। তো যার কারণে আমিও আজকে সেই বিষয়ে একটু আলোকপাত করলাম। সবার মঙ্গল সুখ কামনান্তে শেষান্তি বলবো, আমরা যেন যেভাবে বন্দনায় নাত্তি মে সারানাং আয়াং বুদ্ধ মে সারানাং বরাং, নাত্তি মে সারানাং আয়াং ধাম্ম মে সারানাং বরাং, নাত্তি মে সারানাং আয়াং সাঙ্গ মে সারানাং বরাং, এই বুদ্ধের ছাড়া, ধর্ম ছাড়া, সঙ্গ ছাড়া আমার অন্য কোনো শরণ নাই। এতেই না সাস্যাবাজ্যে না হো তুমি জয় মঙ্গলাম, এই সত্য বাক্যের দ্বারা আমার জয় মঙ্গল হোক। আমাদের এইটা যেন দৃঢ়তা থাকে, তিরোত্ন স্মরণ ছাড়া অন্য কোনো স্মরণেই যেন আপনাদের জীবনে গমন না হয়। আপনারা জানেন আমাদের পরম শ্রদ্ধেয় অষ্টম সংগ্রহ শ্রীলঙ্কার মস্তবের মহোদয় তার বুদ্ধ যুগে বুদ্ধ নারী, আপনারা গ্রন্থটা অনেকে দেখেছেন, সেখানে একটা তিসরণাপন্ন কথা আছে। আপন ভাই তার বোনকে নিয়ে গিয়েছে বউয়ের পরচনায়, তার স্বর্ণ অলঙ্কারগুলো সেই গ্রহণ করবে। গভীর জঙ্গলে নিয়ে গিয়ে যখন তাকে হত্যা করতে উদ্যত হলো, তখন বোন বলছে, ভাই তুমি কেন আমাকে হত্যা করছো? বলছে তোমার স্বর্ণ অলঙ্কারগুলো আমার বউ পেতে চায় সেজন্য। বলছে তাহলে সেগুলো নিয়ে যাও। বলছে সেগুলো নিয়ে গেলে কি হবে? তুমি যদি বেঁচে থাকো তাহলে তো তুমি পরবর্তীতে তোমাকে যে আমি স্বর্ণ অলঙ্কারগুলো নেওয়ার জন্য হত্যা করতে নিয়ে এসেছি সেটা তুমি প্রকাশ করবে, তাই তোমার মৃত্যু অনিবার্য। তখন সেই চিন্তা করছে আমি যেহেতু মরে যাব, একটু বুদ্ধের ধর্মের সঙ্গের স্মরণ নিয়ে মরি। তখন তিনি বুদ্ধ ধর্মের সঙ্গের স্মরণ গ্রহণ করেছেন। দেবরাজ ইন্দ্রাসন কম্পিত হলো। তিনি স্বামীর রূপ বেশ ধারণ করে যখনই হত্যা করবে তখন এসে দাঁড়িয়েছে, দাদা আপনি কি করছেন? সে লজ্জা পেয়ে গেল, হ্যাঁ আমি, তুমি কেমন কর, কিন্তু সে ছিল আসলে দেবপুত্র সেটা। তখন সে তরবারি ফেলে সেখান থেকে পলায়ন করলো। তো বুদ্ধ যুগে বুদ্ধ নারী, এই বুদ্ধ যুগের সময়ে যে ত্রিশরণাপন্ন হয়ে কিভাবে জীবন রক্ষিত হয়েছে। আমাদের পরম শ্রদ্ধেয় মহামান্য সংঘরাজ ডক্টর জ্ঞানশ্রী বর্তমান, যিনি বাংলা বলতে সর্বোত্তম, উনি একদিন একটা গল্পে আমাকে বলছিলেন, বান্তের সাথে মাঝে মধ্যে আমাকে এদিক সেদিক গেলে আমি বান্তের সাথে নিজে কথা বলতাম যে বান্তে আপনার জীবন ওখানে ছিলেন কেমন, কী কী হয়েছে একটু বলেন। তো ভান্তা আমাকে বলতো। তো একজন ব্যক্তিকে ধরে নিয়ে গেছে একটা বাহিনী, আমি নামগুলো বলছি না বিবিধ কারণে। তো রাত্রে ওনাকে অর্ডার দিল তাকে হত্যা করবে। তখন তিনি চিন্তা করতেছে আমার তো মৃত্যু হবে, আমি নির্দোষ, আমাকে মেরে ফেললে তো কী করব? ও রাতের গভীরে মারবে। তার পূর্বে থেকে তিনি যত মন্ত্র জানে, সূত্র জানে, এগুলো সব নাকি বলতে শুরু করলো। তো তাকে পিছাতা বেঁধে চোখ বন্ধ করে নিয়ে গেল পাহাড়ের টিলায়। এটা খাগড়াছড়ির ঘটনা বলতেছি। তখন তাকে গুলি করলো। যিনি গুলি করেছে রাইফেলের মুখে গুলিটা আটকিয়ে গেছে। তারপর সেটা পরিষ্কার করলো, পরিষ্কার করে আবার গুলি করলো, রাইফেলের গুলি আবার আটকিয়ে গেল। তারপর ওইটা চেঞ্জ করে আরেকটা নিল, ওইটা করলো, ওইটা ফেটে গেছে, নলি না কি ফেটে গেছে। উনি ফিরে এসে ওনার বসকে বলে, স্যার লোকটা মনে হচ্ছে স্যার নির্দোষ, আমার তো স্যার এরকম হয় না, এরকম 3বার 4বার হয়ে গেল, ওনাকে আমি গুলি করতে পারতেছি না। স্যার এরও কি দয়া হলো? আচ্ছা ঠিক আছে ওকে নিয়ে আয়। তো ওখানে ক্যাম্পে ঠিকই যে সন্দেহ তাকে হত্যা করার জন্য নেওয়া হয়েছে আসলে সেই দোষী নয়, তাকে ছেড়ে দিল। তো সোজা সে সেখান থেকে ছাড়াবে। আমাদের মহামান্য সংঘাত বানতে তখন দশবল বুদ্ধ বিহারে ছিল খাগড়াছড়ি দিঘিনালা, ওখানে এসে বান থেকে লুটিয়ে পড়ে, বানতে আপনি যে বলেন ধর্ম কি বুদ্ধ কি, বানতে আমি তার ফল পেয়েছি। বানতে আমাকে যখন নিয়ে গিয়েছে
আমি আসলে অসহায়, আমার মৃত্যু তো অনিবার্য। ওজা আমি তখন ইতিপিছু ভাগাবাত আরাহাত বান্ধে যা জানি এই স্মরণগুলো নিয়েই মরতে চেয়েছিলাম, কিন্তু এই ঘটনা আমাকে ছেড়ে দিয়েছে। এটা ভান্তে এখনও জীবিত, এটা আমার কোনো বানানো গল্প নয়। সদ্যীয় ভান্তে আমাকে এই গল্পটা, এবং ওনার দেশনা তো তিনি একবার এটি বলেছেন। তো আমি সেজন্য বলছি, এই ত্রিরত্নের স্মরণ এমন স্মরণ, এটাকে যদি আমরা প্রকৃতভাবে স্মরণে রাখতে পারি, আচরণ করতে পারি, আমাদের জীবন সার্থক হবে। সবার মঙ্গল সুখ কামনা করে আমার নাতি দীর্ঘ ধর্মকথা এখানেই শেষ করছি। জগতের সকল প্রাণী সুখী হোক, সকলে বুদ্ধ ধর্ম সঙ্গের স্মরণে জীবন অতিবাহিত করুন।